দিকেই যাই। তো প্রশ্নটা হচ্ছে যেখানে সমস্যা স্ট্রিমটা আরেকবার স্টার্ট হয়েছে আই থিঙ্ক। ঠিক আছে, আই উইল চেঞ্জ দিস। সো টুডে আই ওয়েলকাম ইউ টু this session, introductory session on sexuality, creativity and artistry and also spirituality, which is one of the most important things. তো আমি একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যা কিছুই করি না কেন লাইফে, any kind of creation, be it acting, be it writing, be it direction or anything we do in our life, as an act of creation, স্পিরিচুয়ালিটিটা আমাদের একটা পার্ট থেকেই যায়। অ্যাকচুয়ালি উই কনভার্জ টুয়ার্ডস স্পিরিচুয়ালিটি। এবার সেটার প্রশ্নটা আসছে কেন স্পিরিচুয়ালিটি কেন হচ্ছে। স্পিরিচুয়ালিটি তখনই হবে যখন উই আর ডিভোটিং আওয়ারসেলফ টু দিস আত্মান অ্যান্ড ব্রহ্মান যেটা আমাদের মধ্যে থাকে। তো সেইটার দিকে যতটা আমরা যেতে পারি, সেই যে নিজেকে জানার দিকে বা নিজের ভেতরে আরও কতটা যেতে পারি এবং কসমিক এনার্জি যেটা সেটার সাথে কতটা নিজেকে কানেক্ট করতে পারি, সো দ্যাট আমাদের বডিটা হয় কি একটা অ্যান্টেনার মতো। আমাদের বডিটা একটা অ্যান্টেনার মতো যখন হয়ে যায় তখন হাথা যোগা যেটা আমরা করি সেটা দিয়ে আমরা বডিটাকে প্রিপেয়ার করি অ্যাজ আ টু মেক ইট এ বেটার অ্যান্টেনা সো দ্যাট উই ক্যান রিসিভ দ্য কসমিক এনার্জি। সেই স্পিরিচুয়ালিটিটা যখন আমাদের হচ্ছে, সেই কসমিক এনার্জি রিসিভ করে যখন আমরা স্পিরিচুয়াল প্রসেসেস, কিছু রিচুয়ালস আছে তার মধ্যে দিয়ে যখন যাচ্ছি, তখন অ্যাজ এ হোলসাম হিউম্যান বিইং আমাদের অনেকগুলো ডেভেলপমেন্ট হয়, পার্সোনালিটি চেঞ্জ হয়, আমাদের দ্য ওয়ে অফ বিইং, দ্য ওয়ে অফ লিভিং, এবং আমাদের যে কথা বলার ধরন বা সৃষ্টির ধরন বা পার্সপেক্টিভ, মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমাদের হয় একটা প্যারাডাইম শিফট। আমাদের চিন্তা ভাবনা বা আমাদের থট বা আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, আমাদের একটা সম্পর্ককে দেখার দৃষ্টিভঙ্গি বা আমাদের অন্য কিছু জীবন পারিপার্শ্বিক বা আঙ্গিক এগুলোকে দেখার যে দৃষ্টিভঙ্গি, এগুলো সব কিছু চেঞ্জ হয়, উইচ ইজ কল্ড এ প্যারাডাইম শিফট, বিকজ উই আর শিফটিং আওয়ার প্যারাডাইম, দ্য ওয়ে উই সি থিংস। তো যত আমরা স্পিরিচুয়ালিটির দিকে যাই, অথেন্টিক বা কোর স্পিরিচুয়ালিটির দিকে বা অ্যাবসলিউট ট্রুথের দিকে, তত আমাদের এইগুলো আরও আস্তে আস্তে মানে সাটল হয়ে যায়। মুশকিলটা কোথা হয় ইন্ডিয়ান সোসাইটিতে, আই হ্যাভ টকড অ্যাবাউট ইট লট, এখানে আমি আরেকবার বলবো, বাট দিস ইজ ইন্ট্রোডাক্টরি সেশন। এখানে আমি অনেকগুলো জিনিস একসাথে বলবো, কিছু প্রবলেমস বলবো, কিছু সলিউশনস বলবো, কিভাবে আমরা এই সিরিজটাকে আগে এগিয়ে নিয়ে যাব সেটা নিয়ে অনেক কথা বলবো। বিইং ইন দ্য মোমেন্ট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। ওয়েদার ইউ আর হ্যাভিং আ সেক্সুয়াল কমিউনিকেশন যখন আমরা করছি, তখন বিইং ইন দ্য মোমেন্ট, যখন আমরা ডিফারেন্ট পজিশনস আমরা নিতে পারি, কামাসূত্র যদি আমি দেখি, তাহলে সেখানেও যখন আমরা করছি, টু এনজয় ইচ অ্যান্ড এভরি পজিশন, টু এনজয় ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, উই নিড টু বি ইন দ্যাট মোমেন্ট। আমাদের একে অপরের যে ইমোশনাল যে কী বলবো, এমপ্যাথি থাকবে, কম্প্যাশন থাকবে, একে অপরকে বোঝা। কোনো সময় আমরা ফোর্সফুলি হয়তো পেনিট্রেশন করলাম, কোনো সময় হয়তো আমরা সেটাকে একটু অর্গ্যাজমিক ওয়েতে নিয়ে গেলাম, একটু ডিফারেন্ট ওয়েতে, কোনো সময় হয়তো আমরা একটু সাটল টাচেসের মধ্যে দিয়ে গেলাম। ইট ভ্যারিজ ডিউরিং দ্য প্রসেস অফ লাভ মেকিং বা সেক্সুয়াল কমিউনিকেশন যেটা হয়। সো যে এগুলো বেশি ভালোভাবে জানবে, যে নিজেকে ভালোভাবে জানতে পারবে, সে অন্যজনকেও ভালোভাবে জানতে পারবে। নিজের নিডসগুলো যখন একজন জানতে পারছে, তখন তার পার্টনারের যে নিডগুলো আছে, বি ইট ইন লাভ, বি ইট সেক্সুয়াল কমিউনিকেশন বা সেক্স, আমি সেক্সুয়াল কমিউনিকেশনটা বারবার বলছি, তার কারণ হচ্ছে ইটস এ কমিউনিকেশন প্রসেস। তো কমিউনিকেশনটা যেখানে অনেক ক্ষেত্রে হয় না বলে আমাদের সেক্সুয়ালিটি যেটা থেকে, সেক্সুয়ালিটি আমি বলছি না, লেট মি পুট ইট ইন দিস ওয়ে, কেন আমাদের সোসাইটিতে এই জিনিসগুলো খুব ডিস্টর্টেড এবং ট্যাবু ওয়েতে আছে, এবং এতটা মিন মাইন্ডেড মেন্টালিটি, রিগ্রেসিভ একটা মাইন্ডসেট নিয়ে এমন কিছু তৈরি হয়েছে। তার কারণটাও আমি বলবো যে কোন জায়গা থেকে এগুলো আসছে, কীভাবে সোসাইটিকে রেখে দেওয়া হয়েছে এরমভাবে, এবং সেটা যদি না করা হয় তাহলে সোসাইটিতে কী কী ফল্টস বা ভুল হতে পারে, কেন পিপল আর টেন টু মেক এরার্স। তো এগুলো যদি ঠিকঠাক, যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা বা গাইডেন্সটা না থাকে, তাহলে এগুলোর মিসইউজ করে অনেক কিছু খারাপ জিনিস হতে পারে। সো ওই শুরুতেই যার জন্য আমি স্পিরিচুয়ালিটি দিয়ে শুরু করলাম, বিকজ ওয়ান্স ইউ আর ক্লোজ টু ইয়োর সেলফ, টু দ্যাট অ্যাবসলিউট ট্রুথ, তখন এক্সটার্নাল কোনো ভ্যালিডেশনের দরকার হবে না। একটা ভুল কাজ করলে হাউ টু রেকটিফাই দ্যাট, ইউ উইল বি দ্য বেস্ট জাজ টু রেকটিফাই দ্যাট। অর আর আশেপাশে বা কেউ যদি চেনাশোনা কেউ যদি কোনো ভুল কাজ করে, ইউ ক্যান রেকটিফাই দ্যাট, অর ইউ ক্যান অ্যাটলিস্ট সাজেস্ট অর মেক আ ডিসিশন ইন আ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন যে দিস ইজ দ্য রাইট থিং টু ডু। যার জন্য স্পিরিচুয়ালিটিটা আমাদের বেসে থাকা উচিত। আমাদের সমস্যাটা কোথায় হয়, সেক্সুয়ালিটি যখনই আসছে, আমাদের নিজেদের সেক্সুয়ালিটিটাকে এমব্রেস করা একটা খুব বাজে ব্যাপার হয়ে যায়। কেন বলা হয় তুই এইটা করছিস, তুই এটা করছিস, মাস্টারবেশন করছিস, তুই এটা করছিস, অর্গাজম করছিস, এই সব জিনিসগুলো খুব বাজে জিনিস, এরকম একটা জিনিস সমাজের মধ্যে চলে মানে দিয়ে দেওয়া হয়। অথচ ওয়েস্টার্ন সোসাইটিতে আমি যদি দেখি, তাহলে সেক্সুয়াল এডুকেশনের ওখানে ক্লাস হয়, মানে সেক্সুয়াল এডুকেশনের ক্লাস হয়, মানে এখানে সেক্সুয়াল এডুকেশন শেখানো হয়।
আমরা কেন পিছিয়ে আছি? কেন কামাসূত্র দিয়ে আমরা সারা পৃথিবীকে সেক্সুয়াল এডুকেশন শিখিয়েছি, ওদের থেকে অনেক বেশি ডেপথে। ওরা হয়তো 3-4 লেয়ার্সে যাচ্ছে, আমরা তার থেকে আরও বেশি মাল্টি লেয়ার পার্সপেক্টিভ নিয়ে গেছি, এবং ডেপথ আর আন্ডারস্ট্যান্ডিং এবং কমিউনিকেশন পার্টটা যদি আমি বলি, এমপ্যাথি, কমিউনিকেশন, সেই জিনিসটা আরও অনেক বেশিভাবে করেছে। একটা আর্টফুল ওয়ে ছিল, একটা তান্ত্রিক ওয়ে ছিল, মানে আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ইট ফর ইয়ার্স, মেনি ইয়ার্স ফ্রম নাও। এবার সেটা আমি ব্রহ্মচর্যই করি বা তান্ত্রিক সেক্সুয়ালিটি করি বা কসমিক সেক্স করি, হোয়াট এভার ইট ইজ, বাট সেটা আমি এত ডিফারেন্ট ভ্যারাইটিস বা ভ্যারিয়েশনস, বিট পজিশনস, বিট দ্য ডিফারেন্ট টাইপস অফ সেক্স অর লাভ মেকিং যদি আমি বলি, সেক্সুয়াল কমিউনিকেশন, আমি এতভাবে করেছি, আই নো দ্য নুয়ান্সেস অফ ইচ অ্যান্ড এভরিথিং। তো যখন আমি ওয়েস্টার্ন পদ্ধতিতে করছি বা ওয়েস্টার্ন নিয়ে তাদের থেকেও আমি অনেক কিছু শিখেছি, সেগুলো নিয়ে যখন আমি করছি, আমি দেখছি তাদের পার্সপেক্টিভ অফ দ্য গ্রেটার লাভ মেকিং সিনারিও which has been proposed by Indian authors or Indian in some extent. তো আগেকার দিনে ঋষিরাও সেক্সুয়াল কমিউনিকেশন নিয়ে কথা বলতো। কেন ট্যাবুটা তাহলে হবে কেন? আপনি এসছেন এই পৃথিবীতে, আমি এসছি এই পৃথিবীতে, আরও অনেকে এসছে এই সমাজে, পৃথিবীতে। দ্যাট ইজ আ প্রোডাক্ট অফ দ্য সেক্সুয়াল কমিউনিকেশন, একটা সেক্সুয়াল প্রসেসের একটা প্রোডাক্ট। হয়তো কমিউনিকেশনটা অনেক জায়গায় হয়নি, শুধু বাচ্চা তৈরির জন্য অনেক সময় বিয়ে হচ্ছে, অনেক সময় জাস্ট একটা সেক্সুয়াল পেনিট্রেশনটা মেইন অবজেক্টিভ থেকে যাচ্ছে, অনেক সময় আই টু আই কন্ট্যাক্ট হচ্ছে না, আই গেজিং হচ্ছে না, সেই কমিউনিকেশনটাই থাকছে না, জাস্ট একটা পেনিট্রেশন করলেই সেটা একটা স্যাটিসফ্যাকশন। অনেক সময় কোয়ান্টিটি ম্যাটার করছে, যে এতজনকে আমি পেনিট্রেট করেছি, দ্যাট বিকামস সামথিং অফ আ ব্র্যাগিং রাইট, কমিউনিকেশনটা মিস হয়ে যাচ্ছে। বাট হেয়ার উই আর টকিং অ্যাবাউট ওইগুলো যদি থেকেও থাকে, তার মধ্যেও কমিউনিকেশন কতটা হয়েছে, একে অপরকে বুঝেছি কতটা, সেই জিনিসটা নিয়ে। এবার এখানে মুশকিলটা হচ্ছে কি, ওয়াই আই এম টকিং অ্যাবাউট দিস, আমি একটু এদিক এদিক করেই যাচ্ছি আবার সেই নর্মাল ওয়েতে, একটা ক্যান্ডিড টকের মতো। মুশকিলটা হচ্ছে কি, ইন্ডিয়াতে এত একটু রিগ্রেসিভ মেন্টালিটি নিয়ে সমাজে হয়ে গেছে, কারণটা আমি আসছি, যে সেক্সুয়ালিটি, স্পিরিচুয়ালিটি এই দুটো আলাদা, এবং কেউ যদি এটা নিয়ে কোনো কথা বলতে চায় তাহলে অনেক ঝামেলা হয়, এবং ঝামেলাটা হওয়াটা খুব স্বাভাবিক। কেন, আগে পাস্টে বেশ কিছু কনম্যানস থেকেছে যারা এটাকে মিসইউজ করেছে, এবং এখনও এই জায়গাটা এত একটা ভালনারেবিলিটি আছে সোসাইটির মধ্যে বা ইন্ডিভিজুয়ালের মধ্যে, সেই জন্য ভালনারেবিলিটিটাকে অ্যাড্রেস করাটা খুব দরকার। একজন কি করছে, ধরুন একটা দিক থেকে আপনি সমাজে বললেন এই জিনিসটা বাজে, সেক্সুয়াল এই অ্যাক্টিভিটিসগুলো বাজে, সেক্সুয়াল কমিউনিকেশনটা বাজে, তার জন্য সমাজে আপনাকে একটু চেপে দেওয়া হলো। মানে আপনি এতটা সম্ভাবনা ছিল, একটা সমৃদ্ধভাবে ছিল, সেক্সুয়াল এক্সপ্লোরেশন করার ছিল, সেক্সুয়াল লিবারেশন করার ছিল, আপনি আপনার চয়েস নিচ্ছেন, কেউ কিন্তু আপনাকে বলছে না, কেউ আপনাকে স্লাট বলছে না, প্রস্টিটিউট বলছে না, বা কোনো অ্যাডজেক্টিভ ইউজ করছে না, আপনি সেক্সুয়াল এক্সপ্লোরেশন করছেন, আপনি হয়তো নিজের প্রাইভেসি মেনটেন করে করছেন, সেটাও একটা বড় ব্যাপার। কোথায় কনসেন্ট হলো, কোথায় টাচটা আমার কনসেন্টের মধ্যে রইলো, কোথায় আমি সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা আমার কনসেন্টের মধ্যে রইলো, কতটা আমি প্রাইভেসি মেনটেন করছি, দ্যাট ইজ আ বিগ পার্ট অফ দিস এন্টায়ার প্রসেস। কিন্তু আমি এখানে যেটা বলছি, যে যেটা আলাদা করে রাখা হয়, কেউ এটা চেষ্টা করে যে এই জিনিসগুলো সমাজে যাতে গ্রহণযোগ্য না হয়, সো ইট বিকামস এ ট্যাবু। এটা কিছু ধর্মের স্পেসিফিক্যালি আছে কিছু, বাট এটা একটা মাইন্ডসেট প্রবলেম। এই জায়গায় এই লোকজন এই জিনিসটা পছন্দ করে না, সেটার ডিফারেন্ট ওয়েজ হতে পারে, একটা গ্রস ওয়ে হতে পারে, সাটল ওয়ে হতে পারে, সেইটাও একরকম হলো। ফলে সমাজে কি হলো, সমাজে এই ট্যাবুটা চললো। এবার বিভিন্নভাবে রিগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে এই জিনিসগুলো খারাপ, এই জিনিসগুলো ভালো, এরকম একটা জিনিস হয়ে গেল। তারপরে সেখান থেকে যখন আমি আরেক দিকে গেলাম, তখন তারা ভাবছে কি, যে আমরাই যখন সেক্সুয়াল এন্টারটেনমেন্টটা দেবো, শুধু সেটাই সমাজে গ্রহণযোগ্য হবে। সেখান থেকেই আমরা পাচ্ছি একটা আইটেম সং, সেখান থেকেই আমরা পাচ্ছি একটু হালকা শাড়ির মাঝখানে একটু পেটটা দেখিয়ে একটু কোমরে দুলকি দুলে একটু নেচে দিল, ওইটুকুনি হয়ে যাচ্ছে একটা সেক্সুয়াল এন্টারটেনমেন্ট। এটা যদি আমি বলিউড বলি বা অন্য কোনো সিনেমার ইন্ডাস্ট্রি বলি, সেখানে কী হচ্ছে, তারা নিজেরাই বোঝে না। বিকজ আই নো সাম অফ দিস পিপল পার্সোনালি, তারা নিজেরাই বোঝে না, তারা সেই সেক্সুয়াল এক্সপ্লোরেশনে অতটা করেনি যেভাবে তারা করেছে, যার জন্য সেই নুয়ান্সেসগুলো তারা সিনেমাটা দেখাতেও পারে না, স্ক্রিপ্টে লিখতেও পারে না, এবং অ্যাক্টিং তো ছেড়েই দিলাম, কারণ তার জন্য আরও অনেকটা প্রসেসের দরকার হয়। তো এই সেক্সুয়াল কমিউনিকেশন বা এক্সপ্লোরেশনটা যেটা, ওটা নিজের ভেতরে আগে করতে হয়, সেখান থেকে লেখাটা আসে, অ্যাক্টিংটা আসে, এটা, এবং মরালিটি, এথিক্স, সেই ব্যাপারগুলো আসে। তারপর কোন জায়গায় এক্সপ্লোরেশনটা করছি, মানে আমি মুখের কথা এক্সপ্লোরেশন বলছি বা কাউকে অ্যাডভাইস করছি, নাকি আমার কোনো অন্য মিনিং আছে। এবার সেখানে একটা এনার্জি ট্রান্সফার হয়, ম্যাসকুলিনিটি, ফেমিনিটি, এনার্জি, তাও ইন অ্যান্ড ইয়াংয়ের একটা ট্রান্সফার হয়। সেইটাকে আমি কতটা রেসপেক্ট করছি, সেটা কি এর পক্ষে ঠিক হবে কি না, ভুল লোকে যদি ভুলের সাথে একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে লিপ্ত হয়, সে যদি একটা যোগী বা যোগিনী থাকে, তাহলে তার বডি, তার এনার্জি, তার অরা, এগুলো অ্যাফেক্টেড হয়ে যেতে পারে। এরকম নানা ধরনের ব্যাপার আছে, এগুলো বুঝতে গেলে একটু হায়ার লেভেল আন্ডারস্ট্যান্ডিং দরকার, যেটা বেশিরভাগ এখানে কারোরই নেই, খুব কম লোকেরই আছে, আর যারা করে তারা নিজেদের মধ্যেই রাখে, অনেক গুপ্ত বিদ্যাও আছে, এগুলো সবসময় বলা যায় না। বাট বাংলার থেকে আমি কেন বলবো, কেন বাংলা এগুলো অনেক কিছু শেখাতে পারে। এক হচ্ছে, যদি আমি বাউল প্রথায় দেখি,
তাহলে দেহতত্ত্বের কথা আমরা জানি, সেখানে দেহতত্ত্বে আমরা জানি যে এরকম কিছু প্রসেস আছে। সুফি প্রসেসে কিছু প্রসেস আছে। তারপর যদি আমরা বলি ভক্তি মুভমেন্টের কিছু প্রসেস আছে, সেটা আমি কিন্তু বলছি টাচ, কমিউনিকেশন, এক্সপ্রেশন, সেক্সুয়াল কমিউনিকেশন, অর্গ্যাজম বা আমাদের সেক্সুয়াল লিবারেশন, সেক্সুয়াল এক্সপ্লোরেশন, সব কিছুর মধ্যে আমি একটা কোহেরেন্ট অ্যাপ্রোচ নিয়ে বলছি। এদের মধ্যে বিভিন্ন পদ্ধতি বলা হয়েছে। তান্ত্রিক সেক্সুয়ালিটি তন্ত্রায় খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমাদের এনার্জি যে আমাদের চক্রাসগুলো যেগুলো আছে, সেখানে আমাদের মূলাধার চক্র থেকে যখন আমরা আস্তে আস্তে এইখানে নির্বাণা, এখানে যখন আসছে সহস্রাধীন, এই চক্রতে যখন আসছি একেবারে টপমোস্ট চক্রে, তখন আমাদের এই যে আস্তে আস্তে আসছি, তখন প্রত্যেক কটার জন্য আমাদের যোগা পশ্চার্স আছে, প্রত্যেক কটার জন্য আমাদের কিছু অ্যাক্টিভিটিস আছে, যেগুলোর মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে ওপেনিং করি। ইডা অ্যান্ড পিঙ্গলা দুটো নাড়ি আছে, আমাদের সুষুম্না আছে, এগুলোর মধ্যে দিয়ে এনার্জি ফ্লো হয়। এবার চাইনিজরা যেটাকে মেরিডিয়ানস বলছে, সেখানে আমাদের নাড়ি ব্যাপারটা হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে আমাদের নাড়িজ আছে, যেগুলো এনার্জি সেন্টার্স, আমি নার্ভ ঠিক বলবো না, এনার্জি সেন্টার্স হয়। তো সেইগুলো যেরকম আছে, সেগুলো আমরা এই প্রসেসের মধ্যে দিয়ে গেলে সেগুলোর মধ্যে দিয়ে উন্মুক্ত হয়। এবার কী হয়, প্রাণার একটা ব্যাপার আছে, লাইফ ফোর্স যেটাকে আমরা বলি। প্রাণাটা আমাদের এর মধ্যে থেকে মুভ করে, যত আমরা এটাতে ওপেন হব বা এক্সপ্লোর করব, তত আর কি ফ্লুইড মুভমেন্টে হয়, ফলে কী হয়, আমরা এনার্জি পাই। সেক্সুয়াল এনার্জিটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফর্মস অফ ক্রিয়েটিভ এনার্জি। তার জন্য এই যে সেক্সুয়ালিটি, স্পিরিচুয়ালিটি আর ক্রিয়েটিভিটি, এই তিনটেকে আমি আলাদা করে বলছি না। এই যে আমাদের চক্রসগুলো আছে, মূলাধার চক্রটায় প্রবলেমটা কী হয় জানেন? মূলাধার চক্রটা আমাদের রুটেড যদি কেউ না থাকে, তাহলে আমাদের মূলাধার চক্রটা একটু ঘেটে থাকে, মানে আমাদের একটু ইমব্যালেন্স থাকে। তার জন্য কিছু প্রসেসেস আছে, যেখানে যদি আমরা মূলাধার চক্রটাকে একটু ব্যালেন্স করি বা যদি একটু নিজেদের মতো করে ইমব্যালেন্স করে রাখতে পারি, তাহলে উই আর রুটেড মোর। রুটেড যত আমরা থাকবো, তত আমাদের কী হবে, এই যে মারধর, ঝগড়া ঝাঁটি, আননেসেসারি অ্যাঙ্গার প্রদর্শন, একটা প্রদর্শনমূলক অ্যাটিটিউড, জোর করে আমায় মাচো দেখাতে হবে, জোর করে একটা ম্যাসকুলিনিটি, টক্সিক ম্যাসকুলিনিটি দেখাতে হবে, এইগুলো আমরা কিছুটা কন্ট্রোল করতে পারি। আমি বলছি না পুরোপুরি আপনি ছেড়ে দিলেন, কেন ওটাও সেক্সুয়াল কমিউনিকেশনে একটা দরকার হয়, উইচ ইজ ভেরি মানে হেল্পফুল ইন সেক্সুয়াল কমিউনিকেশন, যেখানে দরকার হয়। রোল প্লে একটা বড় ফ্যাক্টর হয়। ফ্যান্টাসিজ, ডিজায়ার্সের একটা ব্যাপার আছে। ওনিং ইউর সেক্সুয়াল ডিজায়ার্স, এমব্রেসিং ইউর সেক্সুয়াল ডিজায়ার্স, ইউর সেক্সুয়াল ওরিয়েন্টেশন, এই সবগুলো আমাদের একটা পার্ট থাকে। যখনই আমরা এটা একটা ব্লকেজ করে দিই, ইন্টিমেসি ব্লকেজ করে দিই বা এনার্জি ব্লকেজ করে দিই, তখন কী হচ্ছে, উই আর মিসিং আউট সামথিং। বাট এটাকে যদি আমরা এমব্রেস করে সেটাকে চ্যানেলাইজ করি একটা ক্রিয়েটিভ ওয়েতে, বি ইট ইন অ্যাক্টিং, বি ইট ইন রাইটিং, বি ইট ইন আদার প্রসেসেস, যদি আমরা রাইট ওয়েতে চ্যানেলাইজ করি, তাহলে উই ক্যান ক্রিয়েট সামথিং ফ্রম অ্যান অ্যাবান্ডেন্স পার্সপেক্টিভ। কেন সেক্সুয়াল এনার্জিটা হচ্ছে একটা মানে অ্যাবান্ডেন্ট এনার্জি, যেখানে কসমিক এনার্জি বা আমাদের ইউনিভার্সাল কসমিক এনার্জির সাথে একটা লিঙ্ক আছে, উইচ ইজ দ্য সেম থিং, বিকজ এটা হচ্ছে সৃষ্টির যে এনার্জিটা, সেটা হচ্ছে সেম। এবার আমরাও তৈরি হয়েছি সেখান থেকে, আমাদের ওজাস আছে, তেজাস আছে, এগুলো নিয়ে আমি পরে করবো কী কী জিনিসপত্র। বাট লেট মি কাম ব্যাক টু প্রাণা, আমাদের যে লাইফ ফোর্সটা থাকে, আমাদের সনাতন ধর্ম বা হিন্দু ধর্মে উইট করে প্রাণা, সেটাকে চাইনিজ কালচারে বলা হচ্ছে চি। যার জন্য আমরা তাই চি যখন করি বা চিগং যখন করি, তখন উই আর অলসো ওয়ার্কিং অন দোজ থিংস। আই হ্যাভ প্র্যাকটিস ইট ফর ইয়ার্স, এবং আমি জানি হালকা হালকা মাইনিউট ডিটেলসগুলো কীভাবে হয়, আমাদের অরা বা আমাদের ডিফারেন্ট লেয়ার্স অফ বডিজ যেগুলো থাকে, ফিজিক্যাল বডির মানে ছাড়াও যে আমাদের ডিফারেন্ট লেয়ার্স অফ বডিজ থাকে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব, কীভাবে সেটা এফেক্ট করে ইয়োর পার্সোনালিটি, ইয়োর অরা, সেগুলো জানাটা খুব দরকার। আচ্ছা, চিটা হচ্ছে আমাদের চাইনিজ কালচারে যেটা বললাম। তাহলে ইন্ডিয়ার থেকে চায়না খুব ইন্সপায়ার্ড ছিল, ইন্ডিয়া খুব একটা ধরে রাখতে পারেনি, চায়না সেখানে ধরে রেখেছে। তো তাই চি, কিগং, দিজ আর টু অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রসেসেস। তারপর কালারিপায় তো এগুলোর সময়ও কিছু কিছু আমরা ইউজ করতে পারি। বাট এই যে চি এর ফ্লোটাকে উই ক্যান কন্ট্রোল দিস ফ্লো অফ চি, এবং এটা এমন একটা এনার্জি আছে, সেটা দিয়ে আমরা মার্শাল আর্টও ইউজ করতে পারি। ব্রুসলি এটা করেছে এবং আরও অনেকে করেছে, উইংচুনে আমাদের ইপমানও করেছে, আরও অনেকে করে থেকেছে। তো এই যে কনসেন্ট্রেট করে এনার্জিটাকে, এখানে একটা শকের মতো লাগে। সো এই চিটাকে কন্ট্রোল করাটা, দ্যাটস অ্যান আর্ট ইটসেলফ। মার্শাল আর্টে আমরা খুব ইউজ করে থেকেছি, আমিও প্রচুর ইউজ করেছি। সামনে অনেকে এসছে, মানে এমন একটা শখ খেয়েছে, তার সারা জীবন মনে থেকেছে, তার জন্য আবার কনসেন্ট্রেশনটা খুব প্রয়োজন হয় আর কি। এবার সেটাকে যদি আমরা জাপানিজ কালচারে চলে যাই, সেটাকে হচ্ছে আমরা কি বলছি, তাহলে প্রাণা লাইফ ফোর্স, চাইনিজ কালচারে বললাম চি, আর জাপানিজ কালচারে বলছি আমরা এটা কি, যেখানে আমরা রেইকি বলছি। রেইকি তখন ওখানে আরেকটা প্রসেস, যেখানে আমরা রেইকি মেডিটেটিভ ফর্মে নিতে পারি, ফিজিক্যাল একটা মাসাজের রেইকি মাসাজের ওয়েতে নিতে পারি। বাট আলটিমেটলি কী হচ্ছে, whether you do a physical massage, whether you do listen to some music, whether you do some kind of কী বলবো
আদার প্রসেসেস অর রিচুয়ালস, ওই কিটাকে আমরা কন্ট্রোল করতে পারছি, জাপানিজ পদ্ধতিতে আমি বললাম। তো সেখানে ওরা রেগি বানিয়েছে। আলটিমেটলি কী হচ্ছে, যে প্রাণা লাইফ ফোর্সটাকে উই আর এক্সপ্লোরিং দ্যাট ইনসাইড আওয়ার সেলফ। ব্লকেজেসগুলো যত আমরা রিমুভ করতে পারবো তত আমাদের কমিউনিকেশনটা আরও বেটার হবে। অনেককে বলে দেয়, মার্কেট করে ফেলে, সেখানে ওই অপদার্থতারই একটা নিদর্শন। মানে আমরা যতটা যোগী হয়ে যাই না, যোগী হয়ে যাই বা একটা স্পিরিচুয়াল প্রসেসে একটা খুব হায়ার লেভেলে পৌঁছে যাই, তখন আমাদের কথার থেকেও বেশি আমাদের ভাইবসটা ম্যাটার করে, অরাটা আমরা বুঝতে পারি। কেউ যদি আমাদের সামনে এসে হাজারটা মার্কেটিংও করে যে এই জিনিসটা করছে, এই জিনিসটা পারে, বাট উই উইল সি থ্রু দ্যাট। অরাটা আমরা রিড করতে পারি, ভাইবটা রিড করতে পারি, তার নন ভার্বাল কমিউনিকেশন রিড করতে পারি, সে কতটা স্পিরিচুয়াল প্রসেসে পৌঁছেছে, উই ক্যান রিড অল দিস থিংস। তো সেখানে ওই ভাওতার মার্কেটিং করে খুব একটা হয় না। এরকম আমার কিছু সিচুয়েশন হয়েছে, কিছু জায়গায় আমি এখন আই ক্যান রিলেট টু ইট, যে কেন হয়। একে হয়তো বলা হলো এ সেক্সুয়াল কমিউনিকেশন এক্সপার্ট, এই অমুক করছে, কিন্তু আমি যখন তার সাথে ইন্টারাক্ট করছি আই এম নট ফিলিং দ্যাট। একে হয়তো সেন্ট একটা মার্কেটিং করা হয়েছে, এ হয়তো সেন্ট, বা সে হতে পারে একটা কনম্যানও হতে পারে, কারণ আমি যখন ইন্টারাক্ট করছি আই এম নট গেটিং সামথিং আউট অফ দ্যাট। সে হয়তো তাদের কাছে হয়তো করেছে, কারণ স্পিরিচুয়াল লেভেলটায় তারা হয়তো নিচে আছে। সো নিচ থেকে যদি এই লেভেলটায় তারা দেখে, হোপফুলি তাদের একটু বেশি লাগবে। তারা যখন এই লেভেলটা দেখছে তখন তারা নিতে পারছে না, কারণ তারা সেই জিনিসটা তাদের আয়ত্তের বাইরে আর কি। তাই জন্য সবার জন্য সব রকম গুরু হয় না, গুরু সদ্গুরু এরকম যে ডিফারেন্ট প্রসেসেস থাকে, তার জন্য বিভিন্ন রিচুয়ালস থাকে, কে কতটা নেবে, কে কতটা দিতে পারবে, কোন বিদ্যা কতটা দেওয়া যায়, কোন বিদ্যা কতটা দেওয়া উচিত, এগুলো অনেক বড় ব্যাপার আছে। সেগুলো নিয়ে আমি এখন আসছি না, আমি তান্ত্রিক প্র্যাকটিসেস নিয়েও কথা বলবো। বাট আলটিমেটলি কী হচ্ছে, লাইফ ফোর্সটাকে জানাটা বা অ্যাওয়ারনেসটা থাকাটা খুব দরকার। তার জন্য আমাদের কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং কিছু প্রসেসেস আছে, যেটা নিয়ে আমরা কুণ্ডলিনী অ্যাওয়েকেন করতে পারি। শক্তি, যেটা আমাদের তাওতে যেটা আমরা বললাম ইন অ্যান্ড ইয়াং ইন চাইনিজ কালচার, আমাদের হিন্দু কালচার বা সনাতন ধর্ম বা ইন্ডিয়ান কালচার, সেটা শিবা অ্যান্ড শক্তি। শিবা হচ্ছে দ্য ম্যাসকুলিন, শক্তি হচ্ছে দ্য ডিভাইন ফেমিনিন। তো সেখানেও কিন্তু একটা ডেডিকেশন, ডিভোশন এবং সেক্রেট সেক্সুয়ালিটির একটা ব্যাপার আছে। তাহলে বাই ডিফল্ট সেক্রেট সেক্সুয়ালিটিটা আমাদের কালচারের একটা পার্ট ছিল। আফটার ডিফারেন্ট প্রসেসেস, ডিফারেন্ট ইনভেশনস, ডিফারেন্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্সেস বা ডিফারেন্ট হস্তান্তর, ক্ষমতার হস্তান্তর হওয়ার পর যেটা হয়েছে, ন্যারো মাইন্ডসেটটা সমাজে আস্তে আস্তে চালানো হয়েছে। মাস লেভেলে যখন সেই ন্যারো মাইন্ডসেটটা চলতে থাকে, তখন কি হচ্ছে, সমাজে এই ট্যাবুগুলো চলছে। তো কেউ একটা কিছু করতে থাকলে সেখানে এই রেপস হচ্ছে, আদার ইনসিডেন্টস হচ্ছে, ভায়োলেন্স হচ্ছে, বাড়িতে বউকে মারধর হচ্ছে, এইসব ঝগড়াঝাটি মারধর হচ্ছে। যত আপনি এই চক্রাসগুলো একটু মেডিটেশন করবেন, একটু হার্টফুলনেস মেডিটেশন করবেন, একটু ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন করবেন, জেন মেডিটেশন করবেন, বিভিন্ন প্রসেসেস আছে, তত কি হচ্ছে, এই যে স্থিতপ্রজ্ঞ হোমিওস্ট্যাসিসের দিকে আপনি একটু যাবেন। এই জিনিসগুলো ম্যাটার করবে না, আপনি এই জিনিসগুলোর থেকে একটু ঊর্ধ্বে উঠে যাবেন। সেটাকে যদি আমরা মাসকে বোঝাতে পারি বা নিয়ে যেতে পারি বা একটা প্র্যাকটিসের দিকে নিয়ে যেতে পারি, তাহলে কি হচ্ছে, আমাদের ক্যাওসও রইল, হোমিওস্ট্যাসিসও রইল। বাট উই ক্যান চুজ হোমিওস্ট্যাসিস অর ক্যাওস। উই ডোন্ট হ্যাভ টু বি আ স্লেভ টু দিস কাইন্ড অফ ক্যাওস। ক্যাওসের যখন আমরা স্লেভ হচ্ছি না, তখন উই ক্যান চুজ বেটার। তখন কি হচ্ছে, যখন আমরা সিনেমাতে হয়তো একটা দুটো কাপলের রিলেশনশিপ হতে পারে, সেটা হতে পারে হোমোসেক্সুয়ালিটি, হতে পারে হেটেরোসেক্সুয়ালিটি নিয়ে তো হয়, সেটাও ঠিক মতো বুঝতে পারে না অনেকে। সেটারও অনেক ফ্যাসেটস আছে বা অনেক লেয়ার্স আছে যেগুলো দেখানো যেতে পারে। সাটল নুয়ান্সেস, মানে অনুভূতি আর অভিব্যক্তির ব্যাপার, যেটা আমি বারবার বলি। আপনি যদি অনুভূতি করে থাকেন নিজের লাইফে বা অন্য কিছু দেখে, তাহলে আপনি অভিব্যক্তি করতে পারবেন। যখন করছেন সেটা দেখে আরেকজন কেউ অনুভূতি করতে পারবে। সেটাই যদি না থাকে ইন দ্য ফার্স্ট প্লেস, যদি আপনি শুরু থেকে এই জিনিস নিয়ে ভেবে থেকেছেন, মানে এত বড় একটা ব্যাপার, এত একটা ইনফাইনাইট একটা ব্যাপার, সেখান থেকে এইটুকুনি করে ভেবে রেখেছেন, সেখান থেকে যখন আপনি বলছেন, সোসাইটিকে সেভাবে ভাবতে বলছেন, দ্যাট বিকামস এ ভেরি মিন মাইন্ডেড রিগ্রেসিভ অ্যাপ্রোচ। সেখান থেকে একটা প্যারাডাইম শিফট প্রয়োজন। কিন্তু ভুলটা কি হতে পারে, মানে আমি আই গেজিং ইনসিডেন্ট অনেকগুলো করেছি, বিইং ইন দ্য মোমেন্ট, আই গেজিং কিছু প্রসেসেস বা কিছু ইভেন্টস। মুশকিলটা হয় কি, আমি কলকাতায় এখনও করিনি বা কলকাতায় করব। We need volunteers. So if you people are interested about all these things, you can contact me, give a suggestion or comment. We will do something about that. But অনেক সময় এগুলো বললে অনেকে বলে এটা কি ব্লাইন্ড ডেটিং, এটা কি এটা কি ওই, আমি কিন্তু সেটাই যাচ্ছি না। যার জন্য কিছু অনেক সময় মিসইউজ হওয়ার অনেক সুযোগ থাকে, যার জন্য উই রিয়েলি হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল আনটিল দ্য সোসাইটি ইজ রেডি প্রপারলি। আমি এডুকেটেড সোসাইটিতে, অ্যারিস্টোক্র্যাট সোসাইটিতে বা একটু শিক্ষিত মহলে বা একটু অর্ধশিক্ষিত মহলেও কিছুটা অ্যাটলিস্ট আছে। কিন্তু প্রকৃত শিক্ষা না থাকলে, ওই শুধু নামে শিক্ষা যদি থাকে, বুনিয়াদী শিক্ষা বা প্রকৃত শিক্ষা না থাকলে, এই মিসইউজের টেন্ডেন্সিগুলো খুব থাকে। সে যত শিক্ষিতই হোক না কেন, সে এই মিসইউজগুলো করতে পারে।
সেখানে কি হচ্ছে আর্টিস্টিক প্রসেসে একটা হ্যাম্পার হয়ে যায় এগুলো। ওই জন্য এগুলো একটু বুঝে শুনে করা উচিত। আই গেজিংটা ইজ এ গ্রেট ইভেন্ট, যেখানে আমরা একে অপরের চোখে তাকাতে পারি অনেকক্ষণ ধরে, যতক্ষণ পারলাম ততক্ষণ থাকলাম। অনেক সময় আনকমফোর্টেবল ফিল হয় ইনিশিয়ালি, চোখটা অনেক সময় আমরা সরিয়ে নিই, অনেক সময় আমরা চোখ দিয়ে জল পড়ে আমরা কেঁদে ফেলি, অনেক সময় এমন একজন স্ট্রেঞ্জারের সাথে দেখা হয় যার সাথে আই গেজিং করে মনে হয় যে দীর্ঘদিনের কিছু বলার ছিল, শুধু এই চোখে রেখে যে কমিউনিকেশন করা, এটা দিয়ে আমরা অনেক কিছু বলে ফেললাম। সেটা একটা বড় ব্যাপার। এই ধরনের ইভেন্টস আমরা অর্গানাইজ করতে পারি, কিন্তু সব বুঝে শুনে। সিনেমাতে যেটা আমাদের করতে পারি, সিনেমাতে আমরা এগুলো খুব সুন্দরভাবে দেখাতে পারি, ডিফারেন্ট মাল্টিপল পার্সপেক্টিভস নিয়ে। তাহলে কী হবে, যে ভুল ত্রুটিগুলো যে হচ্ছে, ভায়োলেন্সগুলো হচ্ছে, এগুলো একটু কম হবে। আমি গালাগাল নিয়ে বলেছিলাম একটা আর্ট করব, সেই গালাগালগুলো কেন একটা ওমেনের জেনিটালিয়া সম্পর্কিত হচ্ছে, তার মানে হচ্ছে সেই জেনিটালিয়া নিয়ে যে মানে মাইন্ডসেটটা রয়েছে বা যে ধারণাটা রয়েছে, সেটা ইটসেলফ স্ক্রুড আছে, ইটসেলফ একটু ডিস্টর্টেড আছে, যার জন্য গালাগালিটা যখন বেরোচ্ছে একটা ওমেনের জেনিটালিয়া নিয়ে বেরোচ্ছে। তার মানে ওই অরাত ওমেন, তার যে ভ্যাজাইনা, সেটাকে এখনও সেক্রেটলি রেসপেক্ট করা হয়নি। ভ্যাজাইনার জন্য কিছু মাসাজ থাকে, ভ্যাজাইনাল মেডিটেশন আছে, সেটা দিয়ে অ্যাওয়ারনেস করে ভ্যাজাইনাল ওই ক্লিট স্টিমুলেশনের কিছু মেডিটেশন থাকে, সেখান থেকে আরও অ্যাওয়ারনেস করে যে আমাদের পিনিস ম্যাসাজ থাকে, যেগুলো থেকে আমরা সেক্সুয়াল কমিউনিকেশন আরও করতে পারি। আমাদের লিবিডো ইমপ্রুভ করার জন্য কিছু দারুণ দারুণ মাসাজ থাকে, প্রসেসেস থাকে, রিচুয়ালস আছে, তান্ত্রিক সেক্সুয়ালিটি আছে, যেগুলো নিয়ে আমরা করতে পারি। এইগুলো সব কিছুর একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার থেকে যাচ্ছে সোসাইটিতে। ইন্ডিভিজুয়ালও থাকতে পারে, সোসাইটিতে একটা থাকতে পারে। ফলে কি হচ্ছে, তাহলে ওই আমরা সেক্সুয়াল এক্সপ্লোরেশন যেটা করা, সেক্সুয়াল লিবারেশন যেটা করা, সেটা করতে গিয়ে আমাদের অনেক ব্যারিয়ার্স চলে আসছে। সাইকোলজিক্যাল ব্যারিয়ারটা যদি খুব থেকে যায়, তাহলে আমরা ফিজিক্যাল প্রসেসের মধ্যেও নির্লিপ্ত হতে পারবো না। মানে একটা অন্তরঙ্গ মুহূর্তেও আমরা অন্য কিছু নিয়ে চিন্তা করছি, অন্তরঙ্গ মুহূর্তেও আমাদের অন্য একটা কিছু কম্পেয়ার করতে হচ্ছে, অন্তরঙ্গ একটা মুহূর্তেও আমাদের অন্য একটা কিছুর সাহায্য নিতে হচ্ছে। তখন আমরা নিজেরা সেটা পারছি না। ওই মাইন্ডফুলনেস যেটা, ওই সেক্সে মাইন্ডফুলনেসের একটা খুব বড় ব্যাপার আছে। মাইন্ডফুলনেস মানে বিইং মাইন্ডফুল ওয়াইল হ্যাভিং দ্য সেক্সুয়াল কমিউনিকেশন। তাহলে কী হচ্ছে, একে অপরের যে অরাটা, এসেন্সটা আমরা খুব ভালোভাবে নিতে পারি, একে অপরকে বুঝতে পারি। বেশি থিঙ্ক করতে বলছি না, চিন্তা করতে হবে না, একটু ফিল করছি, সেই জিনিসগুলো খুব ভালো হয়। ফলে কী হয়, সেক্সুয়াল কমিউনিকেশনটা অনেকটা সমৃদ্ধ হয়। এবং এটা যখন আমরা করি, তখন অ্যাজ অ্যান আর্টিস্ট সেটা আমরা ক্রিয়েটিভিটিটা আমাদের সমৃদ্ধ হয়, অ্যাজ অ্যান অ্যাক্টর বলি, অ্যাজ এ রাইটার বলি, অ্যাজ এ ডিরেক্টর বলি, ইন এভরি ওয়ে। সো এখানে আমাদের প্রসেস একটা ভূমিকা পালন করে। অনেক সময় অ্যাক্ট্রেসদের বিভিন্ন প্রসেস থাকে, অ্যাক্টার্সদের বিভিন্ন প্রসেস থাকে, সেক্সুয়াল কমিউনিকেশন বিকামস আ পার্ট অফ দ্যাট প্রসেস, বাট নট নেসেসারিলি। কারণ ইন্ডিয়াতে এই অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও অনেক সময় এগুলো জানে না, কিছুটা জানে, অনেক সময় জানে না। তার থেকে পাবলিকের মধ্যেই এমন অনেকে আছে আরও বেটার প্র্যাকটিশনার, কিন্তু কমার্শিয়ালি তারা এমনভাবে মিন মাইন্ডেড করে রেখেছে, ওইটুকুনি সমাজ বুঝছে। তো আপনি আপনার নিজের থেকে এটা প্র্যাকটিস করুন, এবং আমি গ্যারান্টেডলি আপনাকে বলছি, আপনি যদি রিয়েলি এটা ভালোভাবে প্র্যাকটিস করেন, ইউ উইল বি ডুইং ইট বেটার দ্যান এনি আদার অ্যাক্টর অর অ্যাক্ট্রেসেস ডাজ। তো সেখানে ওটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। আমাদের ইন্ডিয়ান সিনেমার এই জন্যই এইরকম অবস্থা হয়েছে যে সেক্সুয়ালিটি দেখাতেও পারে না, তার মধ্যে একটা পর্নোগ্রাফিক মেন্টালিটি সবসময় চলে আসে। এবার পর্ন থেকেও অনেক কিছু শেখার আছে, সেইটাও শেখার ক্ষমতা নেই। মানে পর্ন থেকে শিখে সেটাকে আর্টিস্টিক ওয়েতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, বা পর্নটাকে শিখে আমরা কমার্শিয়ালও সেরকমভাবে দেখাতে পারি, যাতে আমরা অ্যাটলিস্ট কী বলবো, অ্যারাউজড হই, বা কী বলবো, আমাদের সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হই, সিডিউসড হই। সেই জিনিসটাও পারেনি, অন্তত আমার মতো লোকেদের বা আমাদের কিছু কিছু যারা ট্রাইব আছে, তাদের তো এরা পারেনি এখনও পর্যন্ত করতে। এবং আমি পার্সোনালিও ইন্টারাক্ট করে দেখেছি, তখন সিডাকশনের তো কোনো প্রশ্নই নেই, অ্যাট্রাকশন তো ছেড়েই দিলাম, সিডাকশন ছেড়েই দিলাম। তো সেটার কিছু আর্ট আছে। কামাসূত্র আমাদের যেটা শেখাতো, আর্ট অফ কোর্টেসান, পান যে সেজে দেওয়া, সেটার একটা ভূমিকা ছিল। তারপর কিভাবে কোন লোকের জন্য কিভাবে ভালোবাসাটাকে দেওয়া, তার কিছু প্রসেসেস আছে, স্টেপস আছে, কাকে কিভাবে সিডিউস করা, কাকে কিভাবে অ্যাট্রাক্ট করা, এগুলো একটা আর্টফুল বিহেভিয়ার হিসাবে আমাদের চর্চা করা হতো ইন্ডিয়াতে। আজকের যদি থাম্বনেলটা আমরা দেখি, তাহলে দেখব খাজুরাহের মন্দিরের একটা ছবি দেওয়া হয়েছে। দ্যাটস এ ভেরি নাইস মানে পিকচার, আই গট ইট ফ্রম ইন্টারনেট, আই উইল মেনশন দ্য নেম অফ দ্য ফটোগ্রাফার অলসো। সেখানে এত সুন্দর একটা কন্ট্রাস্ট দেওয়া হয়েছে যে কয়েকজন মহিলা শাড়ি পরে, একটু গ্রামের দিকের মহিলা শাড়ি পরে তাকিয়ে আছে খাজুরাহোর মন্দিরের দিকে, এবং দ্যাট পিকচার হ্যাজ বিন টেকেন বাই এ ওম্যান, সো শি কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট সেন্সিবিলিটি অফ এ ওম্যান ভেরি ওয়েল। সো আই লাইকড ইট ভেরি মাচ। যে খাজুরাহোর যে মন্দিরটা যেখানে আছে, ওখানে আমাদের সেক্সুয়াল পশ্চার্স, সেক্সুয়াল কমিউনিকেশন, ডিফারেন্ট মেল ফিমেল পশ্চার্স, ম্যাসকুলিনিটি ফেমিনিটি থ্রু লাইন্স অ্যান্ড কার্ভেচার্স, এগুলো সব ওই খোদিত করা আছে।
অনেক সময় নষ্ট হয়ে গেছে, তবে অনেক দারুণভাবে ইন্ট্রিকেট কিছু স্ট্রাকচার্স খোদিত করা হচ্ছে। ওয়েস্টার্ন সোসাইটি থেকেও যখন তারা আসছে বা ইন্ডিয়াতে এগুলো বুঝতে, তারাও পুরোটা বুঝতে পারছে না। তারাও ভাবছে যে এইটুকুনি আমি বুঝলাম, সেইটুকুনি নিয়ে আমি লিখি। সেখানে আমাদের একটা কর্তব্য হয়ে থাকে যে এগুলো বুঝে ওয়ার্ল্ডে গিয়ে এগুলো নিয়ে আলোচনা করার বা বোঝানো। সেই জায়গা থেকে আমরা একটু পিছিয়ে আছি, কয়েকজন হয়তো আমরা করছি বা করছে, বা এটাকে আরও মাস লেভেলে নিয়ে যেতে হবে যাতে আরও লোককে আমরা এগুলো শেখাতে পারি। তো যেটা বলছিলাম যে খাজুরাহোর ওই যখন আমি দেখছি দ্যাটস আ গ্রেট আর্ট, মানে ইন্ট্রিকেট গ্রেট আর্ট, এবং সেটাকে রেপ্লিকেট আজকে কজন করতে পারবে, দ্যাট বিকামস এ কোয়েশ্চেন, হয়তো পারবেই না। তখন সেই যে অনুভূতি, অভিব্যক্তি, সেই ব্যাপারটা, এবং সেক্সকে সেই রেসপেক্টফুল একটা পজিশনে ধরা, আর্টের সেটাকে ধরা, সেটাকে কার্ভেচার দিয়ে কীভাবে স্ট্রেট লাইন হবে না কার্ভ হবে, কীভাবে সেই স্কাল্পচারটা তৈরি হবে, এটার জন্য সেই কামাসূত্র সেক্সুয়াল কমিউনিকেশন, এই অনুভূতিটা খুব দরকার। লাইফ ফোর্স, প্রাণা, খুব কমেডি আছে, তো সেই জন্য অতটা পারে না। বাট এই যে কন্ট্রাস্টটা এলো, মানে যে শাড়ি পরে এই যে গ্রামের কয়েকজন মহিলা বা একটা বাচ্চাও আছে, তারা তাকিয়ে আছে, বাচ্চারা এদিকে তাকিয়ে আছে আর মহিলাগুলো ওই জায়গাটা দেখছে। সো এইটা আমাদের শেখায়, মানে ছবিটা আমি এক্সপ্লেন করলে সেটার মজাটা নষ্ট হয়ে যাবে। বেটার ইউ ওয়াচ দ্য থাম্বনেল অ্যান্ড ইউ উইল সি দ্যাট যে ওখানে নিউডিটিকে আমরা আর্ট হিসাবে ইউজ করেছি, কিন্তু আজকে সোসাইটির এমন একটা ব্যাপার যে আমরা ঘোমটা ঠোমটা সব শাড়ি ঠাড়ি দিয়ে সেটার দিকে তাকিয়ে আছি, মানে এমন একটা সমাজটা এতটা রিগ্রেসিভ হয়ে গেছে। আমি বলছি না সমাজে সবাইকে নিউড হয়ে বেরিয়ে যেতে, আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট, বাট নিউডিটিটাকে রেসপেক্টফুলি অ্যাপ্রিসিয়েট করা যদি না হয়, তাহলে মনের মধ্যে কোথাও একটা দ্বন্দ্ব থেকে যায়। সেই জায়গাটা থেকেই আজকে এত রেপস হচ্ছে, ভায়োলেন্স হচ্ছে, এত অ্যাসিড অ্যাটাক্স অ্যান্ড অল দিস থিংস যেগুলো হচ্ছে, এগুলো সেখান থেকে একটা টক্সিক ম্যাসকুলিনিটির থেকে আসছে। এবং যারা বলছে অনেক সময় তারা নিজেতেই এটা লিপ্ত, মানে তারা মিথ্যা কথা সোসাইটিতে এতটা বলছে যে সেটা একটা নর্ম হয়ে গেছে সোসাইটিতে। ওই জন্য এটাকে বোঝাটা খুব দরকার যে কে কীভাবে অ্যাকচুয়ালি করছে, কীভাবে ভাওতার জন্য করছে। নাহলে সেখানে আবার অনেকে শিকার হয়ে যায়, শিকার কথাটা আমি ইউজ করবো, অনেকে ভিকটিম হয়ে যায় সেটা। বাট আলটিমেটলি যেটা হয় কি, একটা মিসগাইডেড সেন্স অফ টক্সিক ম্যাসকুলিনিটি, মিসগাইডেড সেন্স অফ ম্যাসকুলিনিটি অ্যান্ড টক্সিক ম্যাসকুলিনিটি, এবং সেটা একটা বাজে পার্সপেক্টিভ। মানে সেটারও দারুণ একটা ব্যাপার আছে, টক্সিক ম্যাসকুলিনিটির মধ্যেও কোথাও একটা এমপ্যাথি থেকে যায়, কোথাও একটা সাটল কমিউনিকেশন থেকে যায়, একটা অন্তরঙ্গ মুহূর্তে তার মধ্যেও একটা ফিলিং থাকে। মানে এদের ব্যাপারটা হচ্ছে সব কিছুই স্বার্থ, একটা ফ্র্যাজাইল ইগো, স্বার্থ, এবং এতটা বাজেভাবে মানে সব কিছুর মধ্যে নিজের স্বার্থ আর ধান্দা আর কি। তো সেখান থেকে একটা ভালো রিলেশনশিপ কখনো হয় না। ওই জন্য ভালো অ্যাক্টিংও আমরা পাচ্ছি না এই ধরনের লোকেদের থেকে, ভালো রাইটিং তো ছেড়েই দিলাম, মানে একটা লাড়ে লাপ্পা করলেই হলো। আর তারপরে কথাবার্তা, মানে প্রাইভেট লাইফে কথাবার্তা বললে তো সেখানে ছেড়েই দিলাম, মানে সে যা কথা বলে সেটা মনে হয় না সেটা কোনো একটা বড় লোক বা একটা শিক্ষিত লোকের কথাবার্তা। দ্যাটস আ ডিফারেন্ট থিং অল টুগেদার, উই ওয়ন্ট কাম ইন দ্যাট। বাট এগুলো থেকে বোঝা যায় সেক্সুয়ালিটি কী পজিশনে আছে তাদের লাইফে, বা যদি তারা সেক্সুয়াল পেনিট্রেশন করেও থাকে, কমিউনিকেশনটা কতটা হয়ে থেকেছে। সো দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং টু আন্ডারস্ট্যান্ড। এনিওয়েজ, লেট মি কাম ব্যাক টু আমাদের কয়েকটা জিনিস নিয়ে আমি একটু আলোচনা করব পয়েন্ট ওয়াইজ। আইডেন্টিটি, কমিউনিটি বিল্ডিং অ্যান্ড স্পেস মেকিং। আজকে বেশি বলবো না, ছোটোই রাখবো, হয়তো 1 ঘন্টার মতো ম্যাক্সিমাম। জাস্ট একটু ইন্ট্রোডাকশন, হ্যাঁ, কী কী জিনিস নিয়ে আমরা আলোচনা করবো। ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন নিয়ে আমরা আলোচনা করবো, হার্টফুল মেডিটেশন নিয়ে আলোচনা করবো, জেন মেডিটেশন নিয়ে আলোচনা করবো, ভিপাসনা নিয়ে আলোচনা করবো। তারপরে আরও কিছু ফর্মস অফ মেডিটেশনস আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, যেগুলো একটু অ্যাডভান্স লেভেল অফ মেডিটেশন। আমাদের ফায়ার চক্র কীভাবে স্টিমুলেট করতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে কিছু কিছু প্রসেসেস আছে যেগুলো আমাদের ফায়ার চক্রটাকে স্টিমুলেট করে, বা আমাদের স্যাক্রাল চক্র যেটা আমাদের সেক্সুয়ালিটির সাথে খুব মানে রিলেটেড, যেটা আমাদের সেক্সুয়াল এনার্জির একটা বড় সোর্স, স্যাক্রাল চক্র যেটা আমাদের থাকে, সেকেন্ড চক্র যেটা আমাদের, সেইটা নিয়ে আমরা কথা বলবো। সেটাকে কীভাবে ব্যালেন্স, ইমব্যালেন্সটা কীভাবে কন্ট্রোল করতে হয়, হাউ উই ক্যান হ্যাভ better sexual energy within ourselves and we can transform it into creative energy, এই প্রসেসেসগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাট টু বিগিন উইথ আমি বলবো আইডেন্টিটি, কমিউনিটি বিল্ডিং অ্যান্ড স্পেস মেকিং। আইডেন্টিটি ফার্স্টেই যখন আমরা বলছি, জাস্ট এক্সকিউজ মি ফর 1 sec। আজকের মুশকিলটা, এটা খুব মজার জিনিস হলো, আজকের একটা বড় মুশকিল হচ্ছে কি, যে ওয়েস্টার্ন এডুকেটেড এত হয়ে গেছে, মানে আমি নিজে পার্সোনালি ওয়েস্টার্ন এডুকেটেড হিউজলি, বাট আই হ্যাভ টেকেন দ্য গুড পার্ট অফ দ্য ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড আই হ্যাভ লাইক mixed it with our indigenous Indian culture which we had so much to give, like আমাদের India had so much to provide and still has so much to give to the western world. So western world থেকেও আমি যেমন ভালোটা শিখেছি, I have learned equally if not more from the Indian indigenous culture.
বাট যারা খুব একটা ওয়েস্টার্ন এডুকেটেড, মানে ওয়েস্টার্ন সোসাইটি থেকে শিখেছে বলে সেটাকে ওপরে রাখতে হবে, এরকম কিছু আছে যেগুলো কালো বাবু হতে চায়, এরকম কয়েকজন আছে যারা এই ওয়েস্টার্ন এডুকেটেড তো হয়ে গেছে, এই যে ওয়েস্টার্নরা ভাইটালিটি ইউজ করছে, ওয়েস্টার্নরা অমুক টার্মটা ইউজ করছে, এইটা যেহেতু শুনে থেকেছে তাই জন্য ভাইটালিটি কী সেটার এক্সপিরিয়েন্সটা আর করে উঠতে পারেনি। ভাইটালিটি অ্যাকচুয়ালি কি, ভাইটাল লাইফ ফোর্সটা অ্যাকচুয়ালি কী সেটা আর বুঝতে পারেনি। বা একজনের সাথে যখন একটা কমিউনিকেশনে যাচ্ছে বা একটা প্রসেসের মধ্যে যাচ্ছে, তখন সেই ভাইটালিটি, ভাইটাল লাইফ ফোর্সটাকে কীভাবে মডিউলেট করতে হবে টু হ্যাভ আ বেটার সেক্সুয়াল কমিউনিকেশন, সেটা আর বুঝতে পারেনি। অমুক গিয়ে বলেছিল ভাইটালিটি, তাহলে ভাইটালিটিটা বললে হয়তো আমাকে শুনতে একটু ভালো লাগবে, এইটুকুনির জন্যই কয়েকজন আটকে গেছে আর কি। আমাদের ডিসকাশনগুলো তার থেকে একটু ওপরে হাই লেভেলে এবং তার থেকে একটু এগিয়ে এসে, ঠিক আছে। তো টু বিগিন উইথ আমি যেটা বলবো, আইডেন্টিটি ফার্স্ট হচ্ছে আইডেন্টিটি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ, ইউ হ্যাভ টু নো ইউর সেলফ। সেই আইডেন্টিটিটা খুব দরকার। একটা হতে পারে আপনার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, একটা হতে পারে আপনার সেক্সুয়াল আইডেন্টিটি, হয়তো হতে পারে আপনি সেক্সুয়াল ওরিয়েন্টেশন এখনও খুঁজে পাননি, হয়তো আপনি খুঁজে পেলেন আফটার সার্টেন ইয়ার্স অফ ইউর লাইফ টাইম, যেখানে আপনি খুঁজে পেলেন যে আপনি হয়তো একটা হোমোসেক্সুয়াল রিলেশনশিপে যেতে পারবেন, সেটার একটা এক্সপ্লোরেশন। তারপর আপনি হেটেরোসেক্সুয়ালিটি কীভাবে ট্রান্সফার করবেন আপনাকে ফ্রম হোমোসেক্সুয়ালিটি টু হেটেরোসেক্সুয়ালিটি, সেটা সুইচ অ্যান্ড ব্যাক অ্যান্ড ফোর্থ করা যায় যদি আপনার চয়েস থাকে বা ইচ্ছা থাকে বা কনসেন্ট থাকে। দেয়ার আর প্রসেসেস টুয়ার্ডস দ্যাট। মানে আপনি হোমোসেক্সুয়াল বলি যে আপনি হেটেরোসেক্সুয়াল হতে পারবেন এরকম কোনো মানে নেই, বাইসেক্সুয়াল হতে পারেন, এরকম বিভিন্ন ব্যাপার আছে যেগুলো খুব ট্যাবু হয়ে রয়েছে, বাট এগুলো একটু পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনা করা হয় না। বাট আমার মনে হয় পার্সোনাল ব্যাপারটা যদি আমরা আলোচনাও না করি, অ্যাটলিস্ট উই ক্যান হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং of each other, of human beings, so that we can have more empathy and compassion. কেউ যদি আমাদের পাশে একটা হোমোসেক্সুয়াল রিলেশনশিপের মধ্যেও থাকে, তার প্রতি আমরা একটু দরদটা বেশি দেখাতে পারি। দ্যাটস হিজ অর হার পার্সোনাল চয়েস, রাইট? তো তার জন্য যে তাকে সমাজ থেকে উৎখাত করে দিতে হবে, এটা আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে কোনোদিন হয়নি। ইন্ডিয়ান সোসাইটিকে যারা নিজেদের মতো করে চালাতে চেয়েছিল, সেরকম কয়েকজন গোষ্ঠী এটাকে সমাজে চালিয়েছে, এবং তারা ওয়েস্টার্ন সোসাইটির এতটাই দাস যে ওয়েস্টার্ন সোসাইটিতে কিন্তু ওই জিনিসটা মেনে নিল, কিন্তু আমরা মেনে নেব না। তার কারণ ওদের ফ্রিডমটাকে ওরা অ্যাকচুয়ালি মেনটেন করে। আমরা ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি আমরা ফ্রিডমটাকে রেসপেক্ট করতাম, বা ডেমোক্রেসিটা, সেখানে অনেক কিছু থাকতে পারে, কিন্তু ফ্রিডম ইন দ্য সেন্স অফ ট্রু সেন্স অফ দ্য ওয়ার্ড, এখানে যদি আমরা ইন্ডিয়াতে বলি, ফ্রিডমটাকেও আমরা ট্রু সেন্সে একসময় ইন্ডিজিনাস কালচারে ইউজ করেছি, যেখানে নারীরা গর্বের সাথে ওয়ারিয়র হিসাবে ঘুরে বেড়াতো। সেক্সুয়ালিটি ওয়াজ এ পার্ট অফ ইউর পার্সোনালিটি অর কী বলবো, কমিউনিকেশন। সেখানে আলাদা করে সেক্সুয়াল হয়ে গেলেই এর মধ্যে কিন্তু প্রচুর সেক্সুয়াল এনার্জি, এইটা কোনো দিন বলতে হতো না। দ্যাট বিকামস এ পার্ট অফ কমিউনিকেশন, আর্টফুল কমিউনিকেশন। সেক্সুয়াল এনার্জি আমার আছে তাই আমি দেখাচ্ছি, কমিউনিকেট করছি, এটা আমি কোনো পাপ করিনি লাইফে। কেউ যদি আমাকে পাপ বলে, সেটা আমার শোনারও দরকার নেই, ক্রিটিসিজমে গুরুত্ব দেওয়ারও দরকার নেই, সেটা আমি এক্সপ্লোর করছি। দ্যাট আমি ব্লেসড, যে I am grateful that I had that sexual energy so that I could explore that, be it for a man, be it for a woman. সেই জিনিসগুলো এখনও সমাজে তৈরি হয়নি। মুশকিল হয় কিছু পুংটা পাকা আছে যারা এগুলো বুঝে, তাদেরকে বেশি বোঝাতে যায়, তখনই মারধরটা বেশি খায় আর কি, মানে চটথাপ্পড়টা যেটা খায় সেটা ওই জন্যই হয় আর কি। যাই হোক, সেই জায়গায় আমি যাচ্ছি না, কেন সেটাও একটা ইমব্যালেন্সের ব্যাপার। তো যখন এরকম মনে হবে একটু চটথাপ্পড় দুটো দিয়ে দিই, যদি মনে হয় অপ্রয়োজনীয় হয়, তখন একটু রুট চক্র বা একটু ফায়ার চক্রটাকে একটু ব্যালেন্স করে নিন, তার প্রসেসেসগুলো আমরা বলবো। তখন করতে গিয়ে আমরা দেখবো ওই হটকারিতার মধ্যে আমরা থাকবো না, মানে আমরা এইসবের ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করছি। পেতি টক্স, স্পেশালি আই এম টকিং অল দিস থিংস ফর অডিয়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ ফর আর্টিস্টদের ক্ষেত্রে বেশি বলছি, তার কারণ দে হ্যাভ টু চ্যানেলাইজ ইট ক্রিয়েটিভলি টুয়ার্ডস দেয়ার আর্ট ফর্ম, be it acting, directing, writing, cinematography, or anything, any kind of creative process or artistic process. যারা অডিয়েন্স, তাদের অতটা না হলেও হয়তো চলবে, বাট আন্ডারস্ট্যান্ডিংটা অ্যাটলিস্ট করার জন্য, তারা যদি আরও বুঝলো, তারা নিজেরাও এটা করতে পারবে, তারা আরও অ্যাপ্রিসিয়েট করতে পারবে। আমি চাইছি তারা বুঝুক, মানে আমি তাদের সাপ্রেস করতে চাইছি না। যেটা করা হয়েছে টিল নাও, সেটা হচ্ছে সাপ্রেসিং দোজ সেক্সুয়াল ডিজায়ার্স, সাপ্রেসিং দোজ সেক্সুয়াল ফ্যান্টাসিজ। ইটস ভেরি ন্যাচারাল টু হ্যাভ আ সেক্সুয়াল ফ্যান্টাসি. It's very natural to have a sexual desire. I mean, you don't have to rebuke yourself for that. Sexual ব্যাপারটা আমাদের একটা খুব ন্যাচারাল ইনস্টিংক্ট হতে পারে, আমাদের একটা পার্ট হচ্ছে সেটার অ্যানিম্যাল ইনস্টিংক্ট। সেখান থেকে যখন আমরা তান্ত্রিক সেক্সুয়ালিটি বা কামাসূত্রার দিকে যাচ্ছি, দ্যাট বিকামস মোর আর্টফুল, মোর হিউম্যান। সো সেখানে আমরা হিউম্যান হিসাবে আমরা কি কন্ট্রিবিউট করতে পারি, দ্যাট ইজ আওয়ার অপরচুনিটি, দ্যাট উই ক্যান প্রোভাইড সামথিং অ্যাজ এ হিউম্যান, সেটা আমরা করতে পারি। এবং তার মধ্যে যে আপনার পেনিট্রেশনটা কমে গেল, এর কোনো ব্যাপার নেই। মানে অনেকের এটাও আছে যে আমরা যদি এইগুলো করতে থাকি, তাহলে হয়তো পেনিট্রেশনটা ঠিক মতো হতে গেল না, আরও বেটার হবে। ইউ উইল হিট দ্য জি স্পট
ইউ উইল হিট দ্য এ স্পট প্রোভাইডেড ইউ নো ওয়ার দিস, মানে প্রত্যেক মহিলার এক একটা জায়গায় থাকে না, অনেক সময় এক একজনের এক এক জায়গায় থাকে, সেটা কোন জায়গায় থাকে সেটাকে পৌঁছে সেখান থেকে অর্গাজম করা, সো দ্যাট দে ক্যান কাম অলসো। অর্গাজম ওয়ান অর্গাজম হবে না, মাল্টিপল অর্গাজম হবে, বোথ ফর ম্যান অ্যান্ড ওমেন। প্লেটেও থেকে কীভাবে আমরা আবার উপরে নিয়ে যেতে পারি সেটাকে একটু স্টপ করে, এরকম ধাপে ধাপে কিছু এক্সপ্লোরেশনের মধ্যে দিয়ে, সেগুলো একটা জানার জিনিস। তো তাতে কী হচ্ছে, সেটা কিন্তু কোনো পাপ নয়, কোনো খারাপ কাজ নয়। আমরা নিজের প্লেজারটাকে অ্যাপ্রিসিয়েট করছি, আমরা এই প্লেজারটাকে অ্যাপ্রিসিয়েট করছি, আমরা প্লেজারটাকে এনজয় করছি, উই আর এমব্রেসিং ইট। তার জন্য আমরা অন্য একজন পার্টনারের সাথে যখন এইটা করছি, তখন তাকেও আমরা প্লেজারটা দিতে পারছি, স্যাটিসফাই করতে পারছি, এবং সেও আমাদের সাথে থেকে একটা খুব মিউচুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গায় আসছে। বা সেও হয়তো আমাদের অনেক কিছু শেখালো, আমরাও হয়তো তাদের অনেক কিছু শেখালাম। অনেক সময় আমরা একসাথে থাকতে শুধু টাচ করছি, হয়তো আমাদের পেনিট্রেশনটা আমাদের এলোই না, সেই সেক্সুয়াল ইন্টারকোর্সের মধ্যে আমরা যাচ্ছি না, আমরা শুধু টাচ করছি বা একটা হাগ করছি বা একটা সেরকম একটা কমিউনিকেশন বা এক্সপ্রেশনের মধ্যে রইলাম। সেটার থেকেও সেটা জানা, সেটা করার জন্য, সেটার জন্য একটা রেসপেক্টফুল বিহেভিয়ার খুব দরকার, একটা মিউচুয়াল রেসপেক্ট। অনেকে করে ডিভোশনাল সেক্স, সেক্রেট সেক্সুয়ালিটি যেটা বলছিলাম, এই সব কিছু করার জন্য না শুরুটা হয় আইডেন্টিটি থেকে। নিজেকে জানা, নিজের রুটসটাকে জানা, নিজের আইডেন্টিটিটাকে জানা, সেক্সুয়াল আইডেন্টিটিটাকে জানা, এটার বিভিন্ন ধরন হয়। তবে নিজেকে জানলেই বাকিগুলো মোটামুটি জানতে পারা যায়, বা অ্যাটলিস্ট নিজের দায়িত্ব নিয়ে এক্সপ্লোরেশনটা করা যায়। দায়িত্ব নিয়েই আমি বলবো, নিজের দায়িত্ব নিয়ে এক্সপ্লোরেশনটা করা যায়। কেন মুশকিল যেটা হয় আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে, বা এই ধরনের একটু মিডিওকার সোসাইটিতে যেটা হয়, তো মিডিওকার লোকজনরা যেটা করে থাকে সেটা হচ্ছে যে, দায়িত্বটা আমি নিলাম না, আমি এক্সপ্লোর করলাম, যখনই একটা সুযোগ হলো আমি সেটা অন্য কারোর দিকে চাপিয়ে দিলাম, বা একটা ব্লেম শিফটিং একটা গেম চলে আসে, একটা অপদার্থের একটা ব্লেম শিফটিং, একটা উইক ক্যারেক্টারের একটা মেন্টালিটি এটা যখন চলে আসে, তখন কী হচ্ছে, তখন এই দায়িত্বটা না থাকলে এক্সপ্লোরেশনের যে এসেন্সটা ছিল সেটাও নষ্ট হয়ে গেল। দায়িত্ব নিয়ে করলে হয়, হ্যাঁ আমি এক্সপ্লোর করেছি, আমি এটা থেকে কিছু শিখেছি বা কিছু দিয়েছি অন্য একজনকে বা নিজেকে, তাতে কিছু দোষের কিছু নাই। সেখান থেকে যদি একটা আর্ট ওয়ার্ক আমরা তৈরি করতে পারি, আর্টফুল, নাথিং ক্যান বি গ্রেটার দ্যান দ্যাট। হয়তো একটা গান লিখলাম, কবিতা লিখলাম, বা এরোটিসিজমটাকে নিয়ে আমরা একটা গল্প লিখলাম, স্ক্রিপ্ট লিখলাম, তারপর ডিরেক্ট করতে গেলে তো আরও আমাদের এক্সপিরিয়েন্স দরকার, কারণ প্রত্যেকটা স্টেপেই আমাদের গাইড করতে হবে। তো অন্যকে গাইড করতে গেলে বা লিড করতে গেলে তো আমাদের নিজেদের অবভিয়াসলি তার থেকে সেই কোহেরেন্ট অ্যাপ্রোচটা বেশি জানতে হবে। হয়তো পার্টিকুলার জিনিসটা সে বেশি জানলো, কিন্তু কোহেরেন্ট ব্যাপারটা তো আমাকে নিজেকে জানতেই হবে। এই জন্য আইডেন্টিটি, ইন্ডিভিজুয়াল ব্যাপারটা চলে এলো আইডেন্টিটিতে। সেখান থেকে আমরা এলাম কমিউনিটি বিল্ডিং। প্যারাডাইম শিফট হচ্ছে, আমরা একটা কমিউনিটি বিল্ড করলাম। যেমন আমরা দেখি একটু শিক্ষিত মহলে, সেখানে কিন্তু এই জিনিসগুলো খুব একটা হয় না, তখন কমিউনিটি বিল্ডিংটা হয়ে গেছে। সেটাকে যদি মাস লেভেলে আমরা আরেকটু শেখাতে পারি, তাহলে এই ভায়োলেন্সগুলো কমে যাবে। এই যে মানে একে অপরের জন্য অযথা যে হিংসা বা হিংস্রতা বা একটা টক্সিক ম্যাসকুলিনিটি বলবো না, আমি একটা বাজে মিসগাইডেড সেন্স অফ ম্যাসকুলিনিটি, এই যে জিনিসগুলো, সেই জিনিসগুলো একটু কমে যাবে। কেন আমরা একটু বেটার পার্সপেক্টিভ নিয়ে এই জিনিসগুলোকে দেখব, বা অন্য কিছু করলে তাকে শেখাতে পারবো। কমিউনিটি বিল্ডিং চলে এলো। স্পেস মেকিং, যেটা আমি বলেছিলাম যে ক্রিয়েটিভ স্পেস হতে পারে, ইটার্নাল স্পেস, যেটা আস্তে আস্তে ক্রিয়েটিভ স্পেস থেকে ইটার্নাল স্পেসের দিকে আমরা যাই। সেই ইটার্নাল স্পেসের দিকে যাওয়ার জন্য যত আমরা সেক্সুয়ালিটিটাকে বুঝবো, তত যেন একটা ইউনিভার্সাল এনার্জির সাথে আমরা কানেক্ট করতে পারবো। অমুকে এটা করছে, অমুকে ওটা করছে, তখন আর থাকবে না। অ্যাজ এ হিউম্যান বিইং বা একটা ইউনিভার্সাল সেক্সুয়ালিটির সাথে আমরা অথেন্টিক্যালি এবং একটা কোহেরেন্ট ওয়েতে কানেক্ট করতে পারবো। তখন যে কোনো হিউম্যান বিইংই থাক না কেন, আমরা ইকুয়ালি তাকে রেসপেক্টফুলি, তার সাথে একটা সেক্সুয়ালিটি বা তার যেরকম দরকার বা আমাদের মিউচুয়াল স্যাটিসফ্যাকশনে যেটা হওয়া উচিত, সেই ধরনের একটা প্রসেসের মধ্যে নির্লিপ্ত হতে পারবো বা যেতে পারবো সেই একটা প্রসেসে। তার জন্য সেই নিজেকে বোঝাটা খুব দরকার, অন্যকে বোঝা তো অবভিয়াসলি দরকার, না হলে কমিউনিকেশনটা হবে কী করে, ওয়ান সাইডেড হয়ে যাবে না। আরেকটা স্পেস মেকিং হয় কি, যখন কনসেন্টটা আসছে বা যখন স্পেস দিচ্ছি, একটা রিলেশনশিপে কখন স্পেসটা দরকার, কাকে স্পেসটা দেওয়া উচিত, স্পেসের কতটা গুরুত্ব, এইটা বোঝাটাও খুব দরকার। কিন্তু স্পেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন রিলেশনশিপ, তখন সেইটা খুব দরকার। তো স্পেসটা বলতে গেলে আরও অনেকগুলো জিনিস আছে, আমি কয়েকটা জায়গা বললাম স্পেসের। সেইং ইয়েস টু দ্য থিংস ইউ ওয়ান্ট পজিটিভলি ইন লাইফ, জীবনে যে জিনিসগুলো পজিটিভলি ইউ ওয়ান্ট টু ডু, সেইগুলোর থেকে ইয়েস বলা। কি ইয়েস বলা? পজিটিভ একটা মাইন্ডসেট, মানে এই জিনিসগুলো আমি জীবনে করতে চাই। হয়তো সোসাইটি আমাকে আটকাচ্ছে, হয়তো আমার চারপাশের লোকজন আমাকে আটকাচ্ছে, কিন্তু আমি জানি আমি যে পথে যাচ্ছি ঠিক আছে, প্রোভাইডেড ইউ নো দ্যাট ভেরি ওয়েল। দ্যাটস ওয়াই ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ ভেরি ওয়েল।
যার জন্য অনেক সময় গুরুর একটা মানে গুরুর একটা দরকার হয় বা একটা ভালো একটা লোকের দরকার হয়। সেই গুরুরা যখন কনম্যান হয়ে যায়, ইন্ডিয়াতে যেটা খুব সম্ভাবনাটা থাকে, মানে ইন্ডিয়াতে প্রি কলোনিয়ালের মানে প্রি ব্রিটিশ এরা থেকে আমাদের পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা থেকে যেটা হয়েছে, সাধু হলেই কনম্যান হয়ে যাবে, সাধু হলেই কনম্যান হিসেবে সাজিয়ে দাও, এরকম কয়েকটা পদ্ধতিকে চালানো হয়েছে আর কি। যার জন্য এই জিনিসগুলো খুব বেশি হয়, ইনসিডেন্টগুলো অনেকে এরকম করেছে, তারপরে গিয়ে ধরা পড়েছে, দেখা গেছে ভেতরে অন্য কিছু চলছে। তো এরকম অনেক কিছু থেকে থেকেছে, কিন্তু রিয়েলি যারা সেক্সুয়ালিটি সেই প্রসেসটার মধ্যে দিয়ে গেছে, তাদের চোখে মুখে ভাইবে সেগুলো ফুটে উঠবে। আলাদা করে কথায় সেগুলো বলার দরকার নেই, সেটাকে মার্কেটিং করার কোনো প্রয়োজন নেই। সে যখন কথা বলছে বা তার সাথে যখন কেউ থাকছে বা সেক্সুয়াল একটা কমিউনিকেশনের মধ্যে নির্লিপ্ত হচ্ছে, তখন সেটা থেকে তারা অবভিয়াসলি সেই কমিউনিকেশনটা পায়। আলাদা করে বলার কিছু নেই। কসমিক এনার্জি, পুরোটাই কসমিক এনার্জি। কেউ বেশি লেভেলে যায়, কেউ কম লেভেলে যায়। এবং সেইং ইয়েস টু দ্য থিংস, মানে এই জিনিসটা আমি জীবনে চাই, সেটাকে আমি ইয়েস বলছি। সেটা হতে পারে যে কোনো ছোটো কিছু জিনিস, অন্যের ওপরে আমার ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না, আমি আমার নিজের ডিসিশন নিজে নিতে পারি, আই ক্যান চুজ। সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্সের একটা রাইট ফর্ম। নাহলে ইন্ডিপেন্ডেন্সটাকে এমনভাবে মার্কেট করা হয়, একটা হয় ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে বলে দেওয়া হলো ইন্ডিপেন্ডেন্ট। মানে অপদার্থটা যেভাবে বলে আর কি, যেটা না বুঝে, বুনিয়াদী শিক্ষার অভাব। সে অপদার্থ তো ওই ছন্নছাড়া হয়ে বেড়াল্লাপানা করে ঘুরে বেড়ালো, তাকে বলে দেওয়া হলো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স। সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্স নয়। ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে যখন আমি জানছি, এক্সপ্লোর করছি প্রপারলি, সেটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্স। আমার ইন্ডিপেন্ডেন্ট একটা চয়েস আছে, ডিসিশন মেকিং আছে। পরে যদি আমি সেই সব করে সেই লোকগুলোর পাল্লায় গিয়ে আবার পড়ি, আবার তাদের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাই, তাহলে আর ইন্ডিপেন্ডেন্স কোথায় হলো? সেটা তো নামকা বাস্তে একটা হলো, সেটা হয় না। ওই জন্য you really be very sure about, you have that clarity, you be very sure about that clarity, be very sure about the things you really want in your life and say yes to those things. For that you need clarity in the first step. যত clarity হবে, you can choose better, you can be positive irrespective of anyone else or anything else. You can make yourself positive, you can make someone else positive. By staying with you, they can find out their own path, they can find out their own exploration, their কি বলবো, exploratory research হতে পারে, exploratory processes হতে পারে। Staying with you, they can have a guidance also, so that they can take that step toward that path. এটা হতে পারে। আর কি হতে পারে? ওই সেইং ইয়েস মানে হচ্ছে একদম পজিটিভলি এমব্রেস করা, বি ইট এ ব্যাড ইমোশন, বি ইট এ গুড ইমোশন, বাট পজিটিভটাকে, পজিটিভ যেটা আমি চাইছি, যদি আজকে আমি এই জিনিসটা চাইছি, ফর এক্সাম্পল আমি বলছি এই রিলেশনশিপটা আমি চাইছি, বা এই রিলেশনশিপে এর সাথে আমি সেক্সুয়াল কমিউনিকেশনটা করতে চাইছি, নিজেই যখন ব্যারিয়ারটা করছি, তখন কী হচ্ছে, আমি একটা কিছু আটকে দিচ্ছি। কিন্তু যদি সেটাকে আমি একটু মানে প্রপারলি ডিসিশন যদি আমি নিতে পারি, ইন্ডিপেন্ডেন্টলি যদি আমি করি, সেটা ভুল হোক কি খারাপ হোক, সেটা থেকে আমি শিখতে পারবো। এবং তখন যদি অন্য লোকটা কিছু খারাপ কিছু করতে যায়, সেটার জন্য আমি রুখে দাঁড়াতে পারবো, বা কী করতে হয় আমি নিজেই জানবো, অন্যের কাছে আমার ডিপেন্ডেন্ট হতে হবে না। সেই জিনিসগুলো শেখাটা খুব দরকার, তাহলে এক্সপ্লোরেশনটা খুব স্মুথলি আরও করা যায়, অনেকের লোকের সাথে করা যায়, রাদার দ্যান জাস্ট সেইং দ্য ফিলিং ইজ মোর ইম্পর্টেন্ট। শুধু যেটা আমি একটু আগেই বললাম, যে শুধু আমি মুখে বলছি না, ব্লা 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 করে গেলাম, অমুক বললাম ইন্ডিপেন্ডেন্স বেচলাম, সেক্সুয়ালিটি বেচলাম, অমুক বেচলাম, তমুক বেচলাম। ফিলিংটা ইম্পর্টেন্ট, ওয়েদার ইউ অ্যাকচুয়ালি ফিল ইট অর নট। সেটা কিন্তু কমিউনিকেট করলে বোঝা যায় কে কতটা বুঝেছে। আমি হয়তো জাস্ট মার্কেটিং করার জন্য বললাম আমি এই 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 করেছি, কিন্তু তার সাথে যখন কেউ রিয়েলি সেরকম যারা এক্সপিরিয়েন্স সেই লেভেলে, তারা যদি কথা বলে, তারা কিন্তু বোঝে যে কতটা তারা বুঝেছে। এসেন্সটার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট সেক্সুয়াল কমিউনিকেশন। ক্লেম ইউর লাইফ। আজকে হয়তো এতদিন আপনি ডিপ্রেস থেকেছেন বা ফ্রাস্ট্রেটেড থেকেছেন, নাও ইউ ক্যান ক্লেম ইউর লাইফ, নাও ইউ ক্যান ক্লেম ইউর সেক্সুয়ালিটি। আপনার লাইফে কী আপনি করবেন, ইউ শুড বি দ্য ওয়ান টু ডিসাইড দ্যাট, ইউ আর দ্য অনলি ওয়ান হু শুড চুজ। তো সেই ডিসিশনটা নেওয়াটা খুব দরকার, তার জন্য ইউ নিড টু ক্লেম ইউর লাইফ। তাহলে কী হচ্ছে, ইউ ক্যান ক্লেম ইউর ডিসিশনস অলসো। আর অন্য কাউকে কিচ্ছু বলার দরকার নেই, সোসাইটি তো ছেড়েই দিন, সোসাইটি কি ভাবছে না ভাবছে তো বলার দরকার নেই। আলটিমেটলি ইউ আর দ্য টু পিপল হু উইল স্টে টুগেদার, টু অর মোর পিপল, হোয়াট এভার ইট ইজ। আপনারা যখন একসাথে থাকবেন, আপনার কিছু খারাপ হলে তো তারা আপনাকে এসে করতে যাচ্ছে না, তারা তো ক্রিটিসাইজই করবে। আপনাদের ঠিক করতে হবে যে রিলেশনশিপটা আপনারা ঠিক করতে চাইছেন কি চাইছেন না। তার জন্য সেই আইডেন্টিটি, নিজেকে বোঝা, নিজেকে জানা, অন্যকে বোঝা, নিজেকে ভালোবাসা, অন্যকে ভালোবাসা, এগুলো খুব দরকার। ব্রিদিং একটা বড় ব্যাপার। আমি ডিফারেন্ট টাইপস
টাইপস অফ ব্রিদিং নিয়ে বলবো। আমি ভয়েস যখন এক্সারসাইজ নিয়ে বলছিলাম এনিওয়ান ক্যান বিকাম অ্যান অ্যাক্টরে, সেখানে আমি বলেছি যে ব্রিদিং একটা বড় ব্যাপার, যেখানে ফুল ব্রিদিং আমরা ডায়াফ্রামেটিক ব্রিদিং যখন করি সেটা একটা খুব বড় পার্ট হয়ে যায়। কিন্তু ব্রিদিং ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ। ব্রিদিং করতে পারলে সেখানে আমাদের লাইফ ফোর্সটা পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, এবং সেটাকে আমরা যখন মডিউলেট করি, প্রাণায়াম যখন আমরা করব, ধরুন এখানে আমি ভ্রামরী প্রাণায়াম করলাম, অনুলোম বিলোম প্রাণায়াম করলাম, কি ভ্রামরী প্রাণায়াম করলাম, ডিফারেন্ট প্রাণায়ামের আমাদের প্রসেসেস আছে। সেটা করলেই এনার্জিটাকে, লাইফ ফোর্সটাকে, অক্সিজেনটাকে ব্রিদিংয়ের মধ্যে দিয়ে ব্রিদিং কন্ট্রোল করে আমরা সেই কন্ট্রোলটাকে শিখছি। সেই নিয়মের মধ্যে যখন থাকছে, নিয়ম 8 ফোল্ড পাথ নিয়ে আমি আলোচনা করব যোগার, এই যে যখন কন্ট্রোলটা আমরা শিখছি তখন সেখান থেকে কিন্তু আমরা হোমিওস্ট্যাসিস, ব্যালেন্স, ইমব্যালেন্স এগুলোও শিখছি। এবং ওই ব্রিদিংয়ের সাথে সাথে ব্রিদিংটাকে কন্ট্রোল করে একটা স্ট্রেসফুল সিচুয়েশনে আমরা কিন্তু হোমিওস্ট্যাসিসে পৌঁছে যেতে পারি। ইভেন লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। একটা খুব কী হয়, একটা সেক্সুয়াল এনকাউন্টারের আগে বা একটা সেক্সুয়াল কমিউনিকেশনের আগে অনেক সময় পারফরমেন্স অ্যাংজাইটি চলে আসে। যখন কেউ নতুন করছে বা এমন একজনের সাথে করছে যে ইজ টু বিউটিফুল অর টু গর্জাস বা অন্য কিছু আছে, হয়তো যখন একটা গ্যাপ মনে হচ্ছে তখন পারফরমেন্স অ্যাংজাইটি চলে আসে। সেটা কি, ঠিক যখন আমরা স্টেজে যখন পাবলিক স্পিকিং করছি তখন আমাদের যেমন বা একটা কিছু পারফরমেন্স করতে গেলে যেমন একটা চিন্তা চলে আসে, ওয়ারি চলে আসে, ওয়েদার উই উইল সাকসিড অর নট, একটা ফিয়ার অফ ক্রিটিসিজম বা এরকম একটা কিছু, সেরকম পারফরমেন্স অ্যাংজাইটি চলে আসে। তারপরে কি হচ্ছে, যেমন সেটা যেমন হয় ঠিক তেমনইভাবে ওই স্টেজ ফ্রাইটের মতো ফ্রাইট, অ্যাংজাইটি, ওয়ারি চলে আসে। যখনই আপনি স্ট্রেস করছেন, ওয়ারি করছেন, দ্যাট উইল অ্যাফেক্ট ইউর সেক্সুয়াল এনার্জি। when you are talking too much, when you are becoming stressful, when you are worrying too much, it will affect your sexual energy also. So rather you preserve your sexual energy, retain it, you transform it into creative energy, the way you talk, the way you express, the way you write, the way you act, the way you direct, এই সব প্রসেসগুলোর মধ্যে we can channelize. That will be a better way to live. Fear, doubts, insecurity, worries, embrace and throw. You can throw or you cannot. It's your choice. But embrace করাটা খুব দরকার। এমব্রেস করাতে সেটাকে আমি কাজে লাগালাম নাকি ছেড়ে দিলাম। বাট ফিয়ার, ডাউটস, ইনসিকিউরিটি, ওয়ারি, এগুলো একটা সেক্সুয়াল কমিউনিকেশনে যখন চলে আসে, ইট বিকামস এ ব্যারিয়ার, সাইকোলজিক্যাল ব্যারিয়ার, দেয়ার আর আদার ব্যারিয়ার্স অলসো, যেটা এফেক্ট করে ফেলে আর কি। ওই জন্য ফিয়ার, ডাউটস এগুলো না নিয়ে একটু ওই টাইমটায় বি ইন দ্য মোমেন্টটা খুব দরকার। ওই মোমেন্টটাকে অ্যাপ্রিসিয়েট করা, ওই সিচুয়েশনটাকে অ্যাপ্রিসিয়েট করা, ওই মানুষটাকে অ্যাপ্রিসিয়েট করা, যাতে ওই মানুষটাও আপনার থেকে অ্যাপ্রিসিয়েশনটা পায়। এইগুলো খুব ছোট ছোট জিনিস যেগুলো আমরা মিস করে ফেলি, অনেকে জানে না। লাভ মেকিংয়ের একটা খুব বড় পার্ট টাচটা। অনেক সময় এতদিন ধরে একটা সেক্সুয়াল কমিউনিকেশন বলবো না, একটা সেক্সুয়াল পেনিট্রেশনের মধ্যে দিয়ে গেছে, হয়তো সেই তাকে ঠিক মতো টাচই করেনি বা জানেই না যে তার বডিতে কোন জায়গায় টাচ করলে অ্যারাউজালটা হবে বা কোন জায়গায় একটু টাচ করলে মাসাজটা ঠিকঠাক হবে। যার জন্য যেটা আমি বলি সবসময় যে ফোর প্লে একটা বড় পার্ট আছে। বিফোর দ্য পেনিট্রেশন ইউ ক্যান গো ফর আ গ্রেট ফোর প্লে, যেখানে এতটা অ্যারাউজড হয়ে যাবে একজন, উই ক্যান হ্যাভ আ গ্রেট সেক্সুয়াল এনকাউন্টার, একটা গ্রেট সেক্সুয়াল কমিউনিকেশন, ইন্টারকোর্স। তার আগে বডিটাকে প্রিপেয়ার হয়, বিশেষ করে ফর এ ওম্যান ইট টেক্স এ ওয়াইল টু গেট প্রিপেয়ার্ড ফর দ্যাট সেক্সুয়াল কমিউনিকেশন। যার জন্য সেইভাবে কীভাবে তার কোন পয়েন্টসগুলোকে টাচ করা, এরোজেনাস জোনস যেগুলো আছে তার বডিতে সেগুলোকে কীভাবে টাচ করা, কোন জায়গাটা মাসাজ করা, কোন জায়গাটাকে একটু স্টিমুলেট করা করলে সেও তার থেকে অনেক কিছু দেবে। তারপরে না হয় আমরা পেনিট্রেশন করলাম, হুইচ ইজ অ্যানাদার পার্ট অফ দ্যাট সেক্সুয়াল কমিউনিকেশন। তাহলে কী হচ্ছে, আমরা অর্গ্যাজমে পৌঁছালাম, শি ক্যান কাম, ইউ ক্যান কাম। এবং পুরুষ হিসাবে যেটা আমরা করতে পারি সেই একই ব্যাপার, আমরা কিছু টেকনিক্স আছে আমি সেগুলোও শেখাবো। তখন কী হচ্ছে, অর্গ্যাজমটাকে আমরা ওয়ান টাইম অর্গ্যাজম করে ইজ্যাকুলেট করে দিলাম, সেটা না করে উই ক্যান হ্যাভ মাল্টিপল অর্গ্যাজম, মডিউলেটিং আওয়ার সেক্সুয়াল এনার্জি, অর্গ্যাজমিক এনার্জি। সো সেটা করতে গিয়ে আমরা একটা ফুল বডি অর্গ্যাজম পেতে পারি। একটা হয় হচ্ছে জেনিটাল অর্গাজম, যেটা আমাদের জেনিটালিয়া, বি ইট মেল অর ফিমেল, সেই জায়গাটায় থাকে। আরেকটা হয় সেটাকে নিয়ে আমরা ট্রান্সফর্ম করতে পারি এনার্জিটাকে, বা সেই এনার্জিটাকে নিয়ে আমরা মানে মুভ করিয়ে, মডিউলেট করিয়ে উই ক্যান অ্যাচিভ ফুল বডি অর্গাজম, যেটার প্লেজারটা আরও অনেকটা বেশি। ইফ ইউ আর হ্যাভিং আ সেক্সুয়াল কমিউনিকেশন ইউ শুড গো ফর প্লেজার ডেফিনেটলি। সো প্লেজার অ্যান্ড পেইন একসাথে থাকে, পেইনটাও একটা প্লেজার দেয় অনেক সময়, সেটা জানতে হবে কোনটা কথায় হয়। তো সেই সেক্সুয়াল প্লেজার যেটা হচ্ছে সেইটায় মাল্টিপল অর্গাজম হচ্ছে, ফুল বডি অর্গাজম হচ্ছে। ফলে কি হচ্ছে, শুধু জেনিটালিয়াতে অর্গাজমটা নেই, সারা বডিতে উই ক্যান ফিল ইট। সেখান থেকে আমরা ক্রিয়েটিভলি সমৃদ্ধ হই, অ্যাজ এ হিউম্যান বিং আমরা সমৃদ্ধ হই, অ্যাজ অ্যান আর্টিস্ট আমরা সমৃদ্ধ হই। দ্যাট বিকামস এ পার্ট অফ দ্য প্রসেস।
প্রত্যেক মোমেন্টের বডিটা ডিফারেন্ট হতে পারে, তাদের ইরোজেনাস জোনসগুলো হয়তো এক জায়গায় নেই, আলাদা থাকতে পারে, তাদের স্পটসগুলো হয়তো ডিফারেন্ট ওয়েতে থাকছে, তাদের স্টিমুলেশন ভ্যারিয়েশন থাকতে পারে, সেইগুলো জানা, মানে পার্টনারের বডিটাকে জানা এবং পার্টনারকে কীভাবে আমরা আরও স্যাটিসফ্যাকশনটা দিতে পারি সেগুলোকে জানা, এটা একটা আর্টিস্টিক প্রসেস। তান্ত্রিক সেক্সুয়ালিটিটাকে আমরা অনেক ভালোভাবে বুঝি। অনেক সময় আমাদের পশ্চারটাকে আমরা একে অপরের দিকে তাকিয়ে বুকে হাত দিয়ে কিছুক্ষণ বসে থাকি, সো দ্যাট উই ক্যান ফিল ইচ আদার, রিদমটাকে, তার এসেন্সটাকে বোঝা, আরও অনেক কিছু আছে, গেজটা, সেই কমিউনিকেশনটা, চোখ বুঝে বা চোখ খুলে, এগুলো খুব ম্যাটার করে। তারপরে তো পজিশনস, অনেক ভ্যারাইটি পজিশনস আছে, শুধু মিশনারি আর ডগি স্টাইল নিয়ে আমি বলছি না, অনেকে শুধু সেই দুটোতেই থেকে যায় সারা জীবন, বা ওম্যান অন টপ, ম্যান অন টপ, এই চারটে ম্যাক্সিমাম হয়তো থেকে গেল। তার থেকে আরও প্রচুর আছে, বাটারফ্লাই, স্ট্যান্ডার্ড কিছু পজিশনস আছে, তারপর আপলিফট করে কিছু পজিশনস আছে, বেন্ড করে কিছু পজিশনস আছে, সাইডস করে, অ্যাঙ্গেলস করে কিছু পজিশনস আছে, সেটাও একটা এক্সপ্লোরেশন, আর্টিস্টিক এক্সপ্লোরেশন, সেক্সুয়াল এক্সপ্লোরেশন, সেটা করাটা খুব দরকার। তাহলে কি হচ্ছে, ইচ অ্যান্ড আদার, একে অপরের প্লেজারটাকে আমরা রেসপেক্ট করছি, সেটা একটা ব্যাপার। অ্যাংজাইটি ইজ অ্যানাদার ইমোশন। সো সব কিছু ইমোশন, হ্যাপিনেস, স্যাডনেসের মতো অ্যাংজাইটি একটা আদার ইমোশন। তো সেরকমভাবেই সেটাকে ট্রিট করা, সেটাকে বোঝা, অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করা। ব্রিদিংটা একটা খুব ভালো উপায় যেটা দিয়ে আমরা করতে পারি, বা আরও কিছু প্রসেসেস আছে। ওই লাইফ ফোর্সটাকে যত আমরা ব্যালেন্স করতে পারবো, বা কিছু এরম অনেক সময় করতে পারি, এরম করতে পারি, কিছু অ্যাকুপ্রেশার পয়েন্টস আছে যেগুলোকে আমরা প্রেস করতে পারি, মেরিডিয়ান্স জানলে মেরিডিয়ান্সের কিছু পয়েন্টস আছে উই ক্যান ইউজ। এগুলো করলে কী হয়, ওই সেই অ্যাংজাইটিটাকে আমরা আস্তে আস্তে সাবসাইড করে দিতে পারি। করতে করতে একটা স্ট্রেসফুল পজিশন থেকে একটা রিল্যাক্সড স্টেট থেকে হলে কি হয়, অনেক সময় আমাদের অ্যারাউজালটাও ভালো হবে, বোথ মেল অ্যান্ড ফিমেল, আমাদের সেক্সটাকেও আমরা এনজয় করবো বেশি। অলওয়েজ রিমেম্বার, রিল্যাক্সেশনটা বেশি ইম্পর্টেন্ট স্ট্রেসফুল একটা সিচুয়েশনের থেকে। রিল্যাক্স হইতে, মাইন্ডফুল হইতে যত আমরা সেক্সুয়াল কমিউনিকেশনটা করবো, তত আমরা প্লেজারটাকে আরও বেশি উপভোগ করতে পারবো, বি ইট উইদাউট কন্ডম অর উইথ কন্ডম। বিইং ইন দ্য মোমেন্ট যেটাকে বললাম, সেটা বোঝাটা খুব দরকার। কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং, যেটা আমাদের সেক্রেট ডিভাইন, যেটা একজন ফেমিনিন এনার্জিটাকে, এইখানেই আমি একটা কথা বলবো যেটা নিয়ে আমি ডিটেলে প্রসেস বলবো, অনেক কিছু বলবো। আমাদের ভেতরে, আমাদের একটা মানুষের ভেতরে, একটা ম্যানের ভেতরেও আমাদের শিব শক্তিটা কিন্তু একসাথে যায়, বা তাওতে ইন অ্যান্ড ইয়াংটা যখন আমরা বলছি একসাথে থাকে। যে এটা ব্যালেন্সটা খুব ভালোভাবে উপলব্ধি করেছে, হি অর শি ক্যান সুইচ ব্যাক অ্যান্ড ফোর্থ ফ্রম ম্যাসকুলিনিটি অ্যান্ড ফেমিনিটি, তাতে ডিস্টর্টেড থাকে না। আর যাদের মধ্যে এটা একেবারে ইমব্যালেন্স থাকে, যে কোনো দিন চেষ্টাও করে নিয়ে এক্সপ্লোরেশনগুলো করার, তার ক্ষেত্রে হয়তো ম্যাসকুলিনিটি কিছু বেশি হয়ে গেছে, ফেমিনিটি বেশি হয়ে গেছে, সেটাকে এই সুইচ ব্যাক অ্যান্ড ফোর্থ স্মুথলি বা গ্রসলি যাই হোক না কেন, সেটাকে করতে মানে যেতে পারে না এদিক থেকে ওদিকে। তো এই জিনিসগুলো বুঝলে, কুণ্ডলিনী অ্যাওয়েকেনিংটা কি বলছি, একজন মানুষ, একজন পুরুষ মানুষ সেক্রেট ডিভাইন বা সেক্রেট ফেমিনিন এনার্জিটাকে কুণ্ডলিনী অ্যাওয়েকেনিংয়ের মধ্যে দিয়ে নিজেদের মধ্যে জাগ্রত করতে পারে। তার মধ্যে কিন্তু মেইলি হয়ে গেলাম সেটার কোনো ব্যাপার নেই। ফেমিনিন এনার্জি ইটসেলফ ইজ আ ক্রিয়েটিভ এনার্জি, মানে ক্রিয়েশনের যে আর প্রসেসটা, এই যে সব কিছু ক্রিয়েট হয়েছে বিশ্বব্রহ্মাণ্ডে, সেটা কিন্তু ফেমিনিন এনার্জি, সৃষ্টির যে এনার্জিটা, সেইটাকে আমরা যে একটা মানুষের মধ্যে জাগ্রত করতে পারি। একটা আর্টিস্টের মধ্যে তো ইনটিউশন থাকবেই, সেটাও একটা ফেমিনিন ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু সেখানে আমরা ম্যাসকুলিন ফেমিনিন না বলে সেক্রেট ফেমিনিন যেটা বলছি, যেটা আমাদের শক্তি, যেটা আমাদের কালচারে বলা হয়, সেটাকে আমরা জাগ্রত করছি। তারপরে কয়েলস থাকে কুণ্ডলিনী, যেটাকে আমরা আস্তে আস্তে ওপর দিকে তুলি। ব্রিদিং প্রসেসেস আছে, কিছু বন্ধস আছে, মূলাবন্ধ, মহাবন্ধ যেগুলো থাকে, সেখান থেকে কীভাবে আমরা আটকাবো বা ব্রেথটাকে, প্রাণা, লাইফ ফোর্সটাকে তুলবো ওপরে। কিছু মুদ্রাজ আছে, এরকম ভ্যারাইটি প্রচুর জিনিসপত্র আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করব, কামাসূত্র নিয়ে আলোচনা করব। এগুলো যত আমরা জানবো, আমরা প্লেজারটাকে ফিল করতে পারবো। অ্যান্ড দিস ইজ ভেরি এক্সপিরিয়েন্সিয়াল, মানে এগুলো কিন্তু থিওরিতে আমি যে বলছি, থিওরিতে যতক্ষণ না আপনি এক্সপিরিয়েন্স না করবেন লাইফে, তখন এই মাইনিউট নুয়ান্সেসগুলো বুঝতে পারবেন না। এত সাটল ব্যাপারগুলো আছে, হালকা একটা অ্যাওয়ারনেস হলো, হালকা একটা এক্সপিরিয়েন্স হলো, কিন্তু ওটাকে খুব ম্যাটার করে, সেটা আপনার উপভোগটা খুব ভালো হবে। অর্গাজমটাও এত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, সো দ্যাট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ। দ্য আর্ট অফ সারেন্ডার, লেটিং গো অফ কন্ট্রোল। কখন আপনি সারেন্ডার করছেন, কখন আপনি কন্ট্রোল রাখছেন, এই দুটোই দরকার। অনেক সময় যেটা হয়, ভুলটা যেটা হয় ইন্ডিয়ান সোসাইটিতে বেশি হয়ে যায়, এই আর্ট অফ সারেন্ডার আর লেটিং গো অফ কন্ট্রোল, এটাকে খুব মিসগাইডেডভাবে শেখানো হয়। ফলে নতুন যারা সিকার, তাদের প্রত্যেকে, তাদের শুরুতেই গিয়ে বলা হয় যে সারেন্ডার করে দাও, কন্ট্রোলটাকে গো করে দাও, ফলে তাদের অনেক ভুল পথে চলে যায়। মানে ভুল লোকের সাথে থাকলে তারা যদি সারেন্ডার করে দেয় বা কন্ট্রোলটাকে ছেড়ে দেয়, তারা শুরুতেই অনেকটা ভুল পথে চলে যায়। যার জন্য এই একটা জায়গায় খুব ভুল হয়। দ্যাটস ওয়াই আই উইল টেক স্পেশাল কশন টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আর্ট অফ সারেন্ডারটা তখনই হয় when you have certain kind of realization.
তো রিয়েলাইজেশনটা হয়ে গেলে ইউ ক্যান গো ফর আর্ট অফ সারেন্ডার। তখন ইউ নো হাউ ইউ আর লেটিং গো, বাট ইফ সামথিং গোজ ব্যাড ইউ নো হাউ টু কাম ব্যাক। এবং সেটা হচ্ছে রাইট কাইন্ড অফ পার্সনের সাথে মেবি ইউ ডোন্ট ওয়ান্ট টু কাম ব্যাক, বাট টু চুজ দ্যাট রাইট পার্সন, হু ইজ দ্য রাইট পার্সন ফর ইউ, টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, সেটার জন্য কিন্তু এই রিয়েলাইজেশনটা খুব দরকার, সেলফ রিয়েলাইজেশন বা অ্যাওয়ারনেসটা। নাহলে কি অনেক সময় এর সাথে এতদিন থেকে এসেছি, পরে আরেকজনের সাথে গিয়ে দেখছি এই জিনিসগুলো হয়তো আমি ভুল করে এসেছি, সে হয়তো সেটাকে মিসইউজ করার চেষ্টা করলো। এই জিনিসগুলো খুব ইন্ডিয়ান সোসাইটিতে হয়ে এসছে, যেটা হওয়ার কথা নয়, বিকজ ইন্ডিয়া হ্যাজ বিন অলওয়েজ গাইডিং দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট সেক্সুয়ালিটি। সো দ্যাট ইজ নট অ্যান ইস্যু। এটা ওই কিছুটা গোষ্ঠী বা কিছু লোকজন যারা এটাকে সমাজটাকে একটু সাপ্রেস করে রাখতে চেয়েছে, যাতে তারাই শুধু এন্টারটেনমেন্ট প্রোভাইড করতে পারে, তাও একটা বাজে মতো, একটা খাজা মতো, তারাই যদি সেই একটু কোমর দেখাবে, একটু পেট দেখাবে, ওইটুকুনির মধ্যে রাখতে চায়, ফলে ওই যেগুলো ওগুলো করার জন্য এই জিনিসগুলো তারা একটু সাপ্রেস করে রেখেছে, বা হয়তো নিজেরা এইটুকুনি করেছে, নিউডিটি নিয়ে নিজেদের মতো করে করেছে, সমাজের কাছে বলেছে অন্যরকম, বা হয়তো এই অমুকে এইটা করছে, তার সাথে একটা কম্প্যারিজন করে দিল, আদৌ হয়তো সে সেটা বোঝেও না কেন করছে, বা তার উদ্দেশ্য হয়তো অন্য কিছু। তার ওই হাসি দিয়ে তো শুধু আর মেকআপ হয় না, কারণ হাসি সহানুভূতির দিন অনেক দিন হয়ে গেছে, হাসি সহানুভূতি দিয়ে অ্যাক্টিং রেপার্টোয়ারটা বেশি দূর যাওয়া যায় না আর কি। তো তার থেকে এই সেক্সুয়ালিটিটাকে বেশি, সেক্সুয়াল কমিউনিকেশনটা করলে ইউ ক্যান হ্যাভ অ্যাবান্ডেন্ট, কী বলবো, অ্যাবান্ডেন্স ইন ইউর রেপার্টোয়ার ইউ ক্যান চুজ ফ্রম, সেটা খুব দরকার। ইমোশনাল ডিপেন্ডেন্সি, অনেকে চায় ইমোশনালি আপনি তার প্রতি ডিপেন্ডেন্ট হোক, একটা খুব ইনসিকিউর মেন্টালিটি। অনেক সময় তার একটা রোম্যান্টিক চার্ম আছে, সেটা অন্য ক্ষেত্রে। এবার সেক্সের ক্ষেত্রে আমি কি বলছি, সেক্সুয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে ইমোশনাল ডিপেন্ডেন্সি কতটা রইল না। আপনি সেধে কারোর কাছে হেলে পড়ে গেলেন অনেক সময়, আর আপনি চাইলেন যে সে আপনাকে একটা কাঁধ দিক, যাতে আপনি একটা শক্ত কাঁধে নিজের মাথাটা রাখতে পারেন। মেবি ডিউরিং দ্য প্রসেস, মেবি বিফোর দ্য প্রসেস, মেবি আফটার দ্য প্রসেস, এগুলো খুব ম্যাটার করে। সিজনটা ম্যাটার করে, স্প্রিং, সামার, অটম, উইন্টার, এক একটা সিজনে এক এক রকম মুড হচ্ছে, সেই টাইমে এক একটা সেক্সুয়ালিটির অনুভূতি আমাদের ডিফারেন্ট রকমের হচ্ছে, তাই না? দিনের এক একটা সময় আমাদের সেক্সুয়াল কমিউনিকেশনের অনুভূতি আরেক রকম হচ্ছে। এই জিনিসগুলো যত আমরা বেশি অনুভূতি করতে, নভেলটির কথা বলছি না আমি, বলছি সেক্সুয়াল কমিউনিকেশনের নুয়ান্সেসগুলো যত আমরা বুঝতে পারবো, উই ক্যান চ্যানেলাইজ অল দিস থিংস ইনটু minute details of your writing, minute details of your characterization, minute details of your storytelling, minute details of your acting or direction or anything, cinematography, editing, in every way. ওই জন্যই বলছি স্পিরিচুয়ালিটি, সেক্সুয়ালিটি, ক্রিয়েটিভিটি এগুলো সব একসাথে যায়, কিন্তু আপনাকে জানতে হবে হাউ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং or realizing that yourself. ক্ল্যারিটি বললাম, ক্ল্যারিটি থাকলে you will take better decisions. Even when you are surrendering, you know where you are going. Or maybe you are exploring the unknown, but if something goes back, you know that you have the clarity to guide you through a path. So that is also very important. Expectations with you or with you, not for you. আচ্ছা, এক্সপেকটেশনসটা যেটা থাকে হচ্ছে, এক্সপেকটেশন আমাদের একটা রিলেশনশিপে অনেক এক্সপেকটেশন চলে আসে। তারপর হয়তো এরকম হতে পারে যে একটা এরকম জিনিস আমাদের হয় না রিলেশনশিপে, যে একজন হয়তো এখন বাচ্চা চাইছে না, হয়তো সেক্সুয়াল কমিউনিকেশনটা তার কাছে এখন এই টাইমে খুব বেশি দরকার, আরেকজনের কাছে এখনই বাচ্চা চাই। তো তখন কী হচ্ছে, এক্সপেকটেশনের উপর ডিপেন্ড করে অনেক কিছু সেক্সুয়াল কমিউনিকেশন এসে হারিয়ে ফেলছে। দ্যাট ইন্টারকোর্সের যে প্রসেসটা, সেটার মধ্যে অনেক কিছু জিনিস সে হারিয়ে ফেলছে। তো এরকম অনেক ধরনের জিনিস হয়। এক্সপেকটেশনসটা থাকাটা না থাকাটা কতটা জরুরি, ওই ক্ল্যারিটি থাকলে সেটা বোঝা যায়। কখনো কখনো এক্সপেকটেশন দরকার, কখনো কখনো এক্সপেকটেশন না থাকলে কী হয়, উই ক্যান টেক বেটার ডিসিশনস, উই ক্যান এনজয় ইট মোর। এক্সপেকটেশনসটা যদি না থাকে, উই ক্যান এনজয় ইট মোর, we can satisfy each other mutually, we can respect each other during the process. Expectations তো নেই, we are exploring, আরও অনেক কিছু এক্সপ্লোর করতে পারি। কালকে 10টা পজিশন ট্রাই করেছিলাম, আজকে 20টা পজিশন আরও ট্রাই করলাম, 30টা পজিশন হয়ে গেল, আর 5 দিন 10টা আরও ট্রাই করলাম। এইটাকে এরমভাবে করেছিলাম, আরেকটু চেঞ্জ করে দেখি দুজনের প্লেজারটা একটু চেঞ্জ হলো কিনা, আমি প্লেজারটা উপভোগ করছি, সেও প্লেজারটা উপভোগ করছে, এরকম অনেক ব্যাপার আছে। জেনারসিটি ইন সেক্স, জেনারসিটি যেরকম আমরা যে কোনো অন্য জিনিসে দিতে পারি, সেক্সের ক্ষেত্রেও একটা জেনারসিটির ব্যাপার আছে, যেখানে আমাদের কি বলবো, লাভের ক্ষেত্রে বলতে পারি, সেক্সের ক্ষেত্রে বলতে পারি। জেনারসিটি মানে আমরা দিচ্ছি ইন অ্যাবান্ডান্স। হতে পারে আমরা হয়তো একা একটা ঘরের মধ্যে প্রাইভেটলি আমরা করছি,
বাট যখন আমরা দিচ্ছি তখন সেই দেওয়ার মধ্যে কোনো সংকীর্ণ মানসিকতা নেই। ফলে যে সেটা রিসিভ করছে সে যদি পুরোটা রিসিভও না করতে পারে, কিছুটাও যদি সে পায় ডিউরিং দ্য প্রসেস অফ সেক্সুয়াল কমিউনিকেশন, হি অর শি উইল বি এনরিচড উইথ দ্যাট প্রসেস। তাহলে কী হবে, মিন মাইন্ডেড কোনো সংকীর্ণ মানসিকতা ওর মধ্যে থাকবে না, স্পেশালি ফর অ্যান আর্টিস্ট। তারপরে কী হবে, এই তুমি আমার সাথে এইটা করেছিলে তাহলে তোমাকে কিন্তু আমার সাথেই থাকতে হবে, এইরকম জিনিসপত্রগুলো আর থাকবে না। অনেক সময় সেটা হয়তো একে অপরে চাইলো, সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু জোর করে ওটাই করা, সে যদি না চায় উইদাউট কনসেন্ট করা, সেই জিনিসগুলো আর থাকবে না। কেন সেক্সুয়াল কমিউনিকেশনটা এত লিউক্রেটিভ হবে যে তার জন্য একে অপরের কাছে অটোমেটিক্যালি চলে আসবে, অ্যাট্রাক্টেড হয়ে যাবে, সিডিউসড হয়ে যাবে। তারপরে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আমি ম্যাসলোর হায়ারার্কি যদি বলি, যত যে সেলফ অ্যাকচুয়ালাইজড হবে, বেটার পারসন টু বি অ্যারাউন্ড উইথ, তার সাথে থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু ডিসকাস করা যায়, খোলা মনে অনেক কিছু ডিসকাস করা যায়। মানে অনেক সময় কী হয়, মানে অনেক রোক টোক না করেই, মানে অনেক কিছু না বাধা দিয়েই অনেক কিছু ডিসকাস করা যায় নন জাজমেন্টালি, মানে জাজমেন্টাল অ্যাটিটিউডটা তার মধ্যে নেই। ফলে অনেক লোকজনই তার সাথে কথা বলতে ভালোবাসে, এরকম আমরা দেখে থেকেছি লাইফে। সেলফ অ্যাকচুয়ালাইজ কেন সেই যখন নিজেকে সেলফ অ্যাকচুয়ালাইজ করে ফেলেছে, তার মধ্যে এনভি, জেলাসি, পেতি যে ইমোশনসগুলো আছে, পেতি যে থটসগুলো আছে, সেগুলো যদি চলেও আসে কোনো রকমে আশেপাশের থেকে, তাহলে হি অর শি ক্যান বি ভেরি অ্যাওয়্যার অফ দ্যাট অ্যান্ড ক্যানট বি এ স্লেভ টু দ্যাট। স্লেভারির কোনো ব্যাপার থাকছে না এখানে, যখন আমি সেলফ অ্যাকচুয়ালাইজড হয়ে যাচ্ছি। তাহলে যখন সেই ইমোশনসগুলো আমার চলেও আসছে, আই ক্যান গো বিয়ন্ড দ্যাট। সেখান থেকে উই ক্যান হ্যাভ আ বেটার সেক্সুয়াল কমিউনিকেশন অ্যান্ড এ ক্রিয়েটিভ কমিউনিকেশন। ঠিক আছে, আচ্ছা, রিয়েলম অফ ম্যানেজমেন্ট, রিয়েলম অফ ডিজাইন, বিগ থিং, আই উইল টেল লেটার। আচ্ছা, টু মাচ, আচ্ছা কী আছে, কিউরিওসিটি, ক্রিয়েটিভিটি, ডেডিকেশন, ডিভোশন, আর্টিস্ট্রি। কিউরিওসিটি যেটা আমি বললাম, এক্সপ্লোরেশন, যেটা আমি রাইটিংয়ে যেরকম বলেছিলাম, সেরকমই এটাও একটা প্রসেসের কিউরিওসিটি। সেটা একটা খুব দারুণ জিনিস, মানে ক্রিয়েটিভিটির সাথে কিউরিওসিটি এই দুটো খুব একসাথে যায় আর কি। তো সেক্সুয়াল কমিউনিকেশনও উই ক্যান বি ক্রিয়েটিভ, sexual communication we can be curious to know each other, how we can give better pleasure to each other, সেটার জন্য একটা কিউরিওসিটি। সেটাই যদি না থাকে, ইট বিকামস বোরিং। মানে আমি চাই না তাকে প্লেজার দিতে, আমি চাই না তাকে স্যাটিসফাই করতে, জাস্ট একটা পেনিট্রেশন হয়ে গেল, আই এম স্যাটিসফাইড উইথ দ্যাট। সেটা যদি হয়ে থাকে, তাহলে কি হচ্ছে, আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম আমরা দেখেছি যে ম্যারেজ হয়ে গেল, 1 বছর 2 বছর হয়ে গেল, তারপরে ব্যাপারটা যেন ভেঙে যাচ্ছে। মানে সেই অ্যাট্রাকশনটা নেই, সেই বন্ডিংটা নেই, সেই ব্যাপারটা নেই। এই জিনিসগুলো সমাজে বেশি করে চালানো হয়েছে, কিছু কিছু লোকজন চালিয়েছে, সেটা আমি পরে হয়তো বাংলার জন্য বা অন্য কিছু জিনিসে বললাম। কিন্তু এই জিনিসটা বুঝলে ইউ ক্যান বি অলওয়েজ ভেরি ইন্টারেস্টিং। কিউরিওসিটিটা বজায় থাকছে, হয়তো আজকে 50 বছরের পর, 40 বছরের পর গিয়েও ইউ আর ইকুয়ালি কিউরিয়াস, ইফ নট মোর। সো ইউ আর ফাইন্ডিং ইউর সেক্সুয়াল লাইফ ইন এ ডিফারেন্ট ওয়ে। চকোলেট বলে একটা খুব সুন্দর মুভি আছে, জনি ডেপ আর জুলিয়েট বিনশ, তো খুব সুন্দর একটা মুভি। সেটা ইফ ইউ ওয়াচ ইট ইউ উইল সি যে চকলেট খেলে অনেক সময় বলে যে চকলেটটা হচ্ছে সেক্সের একটা রিপ্লেসমেন্ট, কারণ আমাদের এন্ডরফিনস থাকে, তো সেক্সুয়াল কমিউনিকেশনের সময় এন্ডরফিন বলে একটা হরমোন রিলিজ হয়। তো অনেক সময় বলে যে চকলেট যদি আমরা খাই তাহলে এন্ডরফিন রিলিজ হয়। সো এত অ্যামাউন্ট অফ চকলেট বা এরকম একটা কিছু খেলে তাহলে সেক্সের একটা রিপ্লেসমেন্ট এটা আর কি। তো সেটা জানার জন্য সেই ফিলটাও দরকার, আপনি যদি সেই নিয়ে থাকেন, তাহলে একটা মজার খাতির এক্সপেরিমেন্টেশনের জন্য বললাম। সিনেমাটা দেখলে বুঝতে পারবেন ইনগ্রিডিয়েন্টসগুলো চেঞ্জ করে কীভাবে এক একজনের লাইফে, এক একটা লাইফ স্টেজে ডিফারেন্ট এক্সপ্লোরেশন বা কিউরিওসিটির একটা মানে উদ্যোগ জন্মাচ্ছে আর কি বলবো। সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং মুভি, ইউ ক্যান ওয়াচ, ইটস এ ভেরি সুইট মুভি। তো কিউরিওসিটি, ক্রিয়েটিভিটি, ডেডিকেশন, পার্টনারের প্রতি ডেডিকেশন। আপনার সেক্সুয়াল পার্টনার হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার কোনো অ্যাফেয়ার হতে পারে, বাট ইউ আর হ্যাভিং সাম ডেডিকেশন টুয়ার্ডস দ্যাট রিলেশনশিপ। ইন্টিমেসি থাকছে আপনার, অনেক সময় থাকে না সেক্সুয়াল ইন্টিমেসিটা মিস হয়ে যায়, হয়তো আমরা একে অপরে টাচ করছি, কিন্তু সেক্সুয়াল ইন্টিমেসির মধ্যে একটা ব্যারিয়ার চলে আসছে, সাইকোলজিক্যাল ব্যারিয়ার বা আদার ব্যারিয়ার্স চলে আসছে। তারপর ডিভোশন যখন চলে আসছে, আজকে আমি যেটা বলেছিলাম যে আমাদের রামকৃষ্ণদেব বা সারদা দেবী যদি আমি বলি, সেখানে ষোড়শ পূজা করেছিলেন। সো মানে ডিভোশন বা ডেডিকেশনটা সেখানে এতটা ছিল, সম্মানে একটা দেবীর আকারে পূজা করা, সেই জিনিসগুলো তো মানে আমাদের কাম্য ব্যাপার, সেগুলো তো আমাদের সমাজ থেকে হারিয়ে যেতে পারে না, সেটা একটা ব্যাপার। তারপরে আরও অনেক ইনসিডেন্টস আছে, আমরা যদি ভক্তি মুভমেন্ট দেখি, মীরাবাই দেখি, চৈতন্য মহাপ্রভু দেখি, কবির দেখি, এতে লেখা পড়লেও আমরা দেখতে পাবো সেই ডিভোশনাল ব্যাপারটা আছে। ইভেন রবীন্দ্রনাথের কবিতাও যদি আমরা পড়ি, সেই ডিভোশনাল যে লাভটা আছে, ডেডিকেশনটা আছে, দ্যাট ইজ দেয়ার। তো সেখানেও তো ক্রিয়েটিভিটি আছে, কিউরিওসিটি আছে, আর্টিস্ট্রিও রয়েছে, সেগুলো রয়েছে।
অনেক সময় কী হয়, ইফ ইউ connect with that cosmic energy, without the actual sexual penetration you can have abundant of sexual energy inside you. ব্রহ্মচর্যে যেটা আমরা পাই বা অন্য কোনো প্রসেসে যেটা থাকে, you can understand that energy, sexual energy, you can modulate that also inside yourself. সো আরেকজন কেউ যখন পাচ্ছে সেই অরাটা, সেই ভাইবটা পাচ্ছে, বাট মেবি ইউ মাইট নট বি উইথ ইন্ডালজিং ইউর সেলফ ইন এ সেক্সুয়াল এনকাউন্টার বা একটা সেক্সুয়াল পেনিট্রেশন, কিন্তু সেক্সুয়াল এনার্জিটা রয়েছে, দ্যাট ইজ আ ভেরি হাই এন্ড অফ ক্রিয়েটিভ এনার্জি, মানে একটা খুব হাই ফর্ম অফ ক্রিয়েটিভ এনার্জি, মানে দের ইজ এ লট টু টেক ফ্রম দ্যাট। ওই জন্য আমাদের সেক্সুয়াল এনার্জিটাকে প্রিজার্ভ করাটা খুব দরকার, এবং ম্যানেজমেন্ট কীভাবে করবো, ডিজাইন কীভাবে করবো সেটাও খুব দরকার, মানে কীভাবে মডিউলেট করবো, কীভাবে সেটা দিয়ে চ্যানেলাইজ করে এক্সপ্রেস করবো, এগুলো জানাটা খুব দরকার। সেটাও বিইং অ্যান আর্টিস্টের একটা পার্ট, এটা জানাটা খুব দরকার। মেডিটেশনের একটা বড় ভূমিকা আছে। when you are getting to know yourself, you are removing the barriers. অনেক সময় হতে পারে কি ডিফারেন্ট কাইন্ডস অফ মেডিটেশন, যেগুলো আমি বললাম অলরেডি, সেক্ষেত্রে সেটা কী হচ্ছে যে আমাদের নিজেদের অনেক কাছে নিয়ে আসে। একসাথে যখন আমরা একটা মেডিটেশন করছি দুজনে বসে, আমরা দুজনের সাথে দুজনে কানেক্ট হতে পারি। তারপরে মেডিটেটিভ সেক্সুয়াল কমিউনিকেশনে আমরা যেতে পারি, মানে একটা মেডিটেটিভ স্টেটে চলে গেছে সেক্সুয়াল কমিউনিকেশনটা। মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, পিপল হু হ্যাভেন ডান ইট, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। সারিয়াল হতে পারে, মানে একটা ব্লিসফুল একটা স্টেটে আমরা চলে গেছি, সেটা হতে পারে। তারপর ব্লেম টু অ্যাপ্রিসিয়েশন, আচ্ছা, রিঅ্যাক্টিভিটি টু রিফ্লেক্টিবিলিটি অ্যান্ড এমপ্যাথি। রিঅ্যাক্টিভ হওয়ার থেকে বেটার হচ্ছে রিফ্লেক্টিভিটি। মানে রিঅ্যাক্টিভ করছি, সেখান থেকে একটা খুব মিন মাইন্ডেড একটা রিলেশনশিপ হলো, সেখান থেকে যখন আমরা রিফ্লেক্টিভিটিতে চলে গেলাম বা একটু ইন্ট্রোস্পেক্ট করলাম, তখন হয়তো কালকে হয়তো আমরা এই মিস্টেকগুলো করেছিলাম, আজকে হয়তো সেটা গিয়ে করলাম না। ফলে ওই যে এক্সপ্লোরেশন, কিউরিওসিটি, ক্রিয়েটিভিটি, ওটাকে আমরা বজায় রাখলাম। সো অনেক সময় কি হয়, অনেকে, এটা আমি জাস্ট আই ওয়ান্ট টু টেল ইট টু সাম পিপল, যে হয়তো কালকে এমন একটা ব্যাপার হয়েছিল যার জন্য আপনি খুব আপসেট হয়ে গেছেন, হয়তো মনঃপূত ব্যাপারটা হয়নি, বাট ইউ have some reflection or introspection, go to that sexual process or sexual communication after a while. Maybe you can go through some other processes in the middle. In the meantime, এই যে মেডিটেটিভ প্রসেস বা এই যে লাইফ ফোর্সটাকে মডিউলেট করার যে প্রসেসটা, এগুলোর মধ্যে হয়তো ইউ ক্যান গো থ্রু ইট, বাট দেন ইউ ক্যান হ্যাভ আ বেটার সেক্সুয়াল কমিউনিকেশন। মানে একদিন হয়নি বলি যে আবার হবে না, এটার কোনো কিন্তু মানে মাথা দিব্যি নেই আর কি, মানে এটার কোনো ব্যাপার নেই। বাট রিঅ্যাক্টিভিটি যখন হয়ে যাচ্ছে, তখন ইউ আর রিঅ্যাক্টিভ টু মাচ, ইউ আর লুজিং অর ওয়েস্টিং দ্যাট সেক্সুয়াল এনার্জি, ক্রিয়েটিভ এনার্জি অলসো। রাদার বি রিফ্লেক্টিভ। রিফ্লেক্টিভ হয়ে গেলে সেটা থেকে শিখে উই ক্যান ইউজ ইট ইন আওয়ার ক্রিয়েশন, স্পেশালি ইন আওয়ার রাইটিং অর অ্যাক্টিং। এমপ্যাথিটা খুব দরকার। আরেকজনকে যখন আমরা বুঝতে চাইছি, সেটা রিলেশনশিপে হতে পারে, ডিউরিং দ্য সেক্সুয়াল প্রসেস হতে পারে, এমপ্যাথিটা খুব দরকার। আরেকজনকে একজন বুঝছি, কম্প্যাশন, সেটা। ব্লেম টু অ্যাপ্রিসিয়েশন, সেই ব্লেম থেকে যখন আমরা অ্যাপ্রিসিয়েশনে যাচ্ছি, স্পেশালি যখন আমরা সেলফ অ্যাপ্রিসিয়েশনের মধ্যে যাচ্ছি, দেন উই আর অ্যাপ্রিসিয়েটিং আওয়ারসেলফ। ইটস এ গ্রেট প্লেস টু বি ইন, বিকজ যখন আমরা নিজেদের অ্যাপ্রিসিয়েট করতে শিখছি, আমাদের নিজেদের লাইফটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে শিখছি, তখন আমরা একটু কম জাজমেন্টাল হয়ে যাই। বা জাজমেন্টাল যখন একটু কম হয়ে যাচ্ছি, উই ক্যান হ্যাভ বেটার সেক্সুয়াল কমিউনিকেশন। বাইরে অন্য লোকেরা হয়তো সেটা দেখে কিছু বুঝতেই পারছে না, কিন্তু যারা অ্যাকচুয়ালি সেটা করছে, তারা হয়তো তাদের এক্সপ্লেন করানোর প্রয়োজন নেই, কেন করবে, তাহলে অন্য লোককে তো বলার কিছু নেই, কিন্তু তারা যখন সেই প্রসেসটা করছে, দে আর ইনটু আ ডিপ স্টেট অফ ব্লিস। দ্য অ্যাটিটিউড অ্যান্ড পার্সোনালিটিস ইউ ব্রিং ইন আ সৎসঙ্গ। অনেক সময় কি হয়, অনেক সময় সৎসঙ্গে লোকজন যায় এসব কথা শুনতে, বা অনেকে বলেছিলাম যেরকম কনম্যান ছিল বা অনেক লোকজন ছিল যারা এসব কিছু করেছে, তখন সেগুলোকে ইউজ করে তারা অন্য কিছু মিসইউজ করেছে, সেটার জন্য ব্যাপার। আবার যে ভালো করছে তাকে অনেক সময় পিছনে লেলিয়ে দেয়, কেস খাওয়ানো বলে না, লেলিয়ে দিয়ে, মানে এইসব টেকনিকগুলো সব সমাজে খুব চলছে আর কি। তো যখনই সেই জিনিসটা মাথায় চলে আসে, তার মানে ইউ আর লুজিং আউট সামথিং, তার মানে ইউ আর মিসিং আউট সাম পার্ট অফ ইউর সেক্সুয়াল এনার্জি আর সেক্সুয়াল কমিউনিকেশন। কেন, যদি এটা থাকতো তাহলে ক্রিয়েটিভলি ইউ কুড হ্যাভ চ্যানেলাইজড ইট ইন আ বেটার ওয়ে। তাহলে এই সব মিন মাইন্ডেড এই যে চিন্তাভাবনা, পেতি থটস, পেতি চিন্তাভাবনা, এগুলো আপনার মধ্যে আসতো না, বিকজ ইউ কুড হ্যাভ ডান সামথিং মাচ বেটার উইথ ইউর সেক্সুয়াল এনার্জি অর ক্রিয়েটিভ এনার্জি। সো সেইটা যারা করে তাদের অনেকে হিংসা করে, বি ইট সেক্সুয়াল এক্সপ্লোরেশন হোক বা ক্রিয়েটিভ এক্সপ্লোরেশন হোক, বা প্রচুর লিখছে, দারুণ দারুণ গান লিখতে পারছে, কবিতা লিখছে, দারুণ দারুণ সিনেমা লিখতে পারছে, দারুণ দারুণ অ্যাক্টিং করতে পারছে, তাদের অনেকে হিংসা করে। কিন্তু অ্যাকচুয়ালি তারা হয়তো এই প্রসেসগুলোকে প্লেজারের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং অনেকে আবার এমন আছে যারা অন্যকে ইচ্ছা করে হিংসা করায়, মানে ইউজলেসলি। কেউ হয়তো মজা করে করছে, যে মানে যে ক্রিটিসাইজ করছে আননেসেসারিলি, তাকে খচানোর জন্য কেউ হয়তো কিছু করলো, দ্যাটস আ ডিফারেন্ট থিং অলটুগেদার।
বাট কেউ আবার ইচ্ছা করে মানে নিজের এতটা ইনসিকিউরিটি জাস্ট তার এক্সপ্রেশনটা বা রিঅ্যাক্টিভিটি দেখার জন্য সেটা করে। যখনই আপনি রিয়েলি ভালো করে সেক্সুয়াল কমিউনিকেশনটা করবেন, ইউ ওয়ন্ট বি হ্যাভিং ইউনো দ্যাট নিড অর দ্যাট ডেসপারেশন আই উড সে টু ডু সো, কেন আপনার দরকারই নেই ওটা। ইউ হ্যাভ অ্যাচিভড what you wanted to achieve. You are achieving it daily and you are getting better and better. So you are continuously in a creative process. You don't have to think about all this nonsense. Absolutely, you don't have to think about it. Just think it for a while. Think about it for a while. Multiple ways to reconnect. To reconnect to what? We are reconnecting to ourselves, our true selves. সেটা যখন আমরা করছি তখন we can have a greater sexual communication. We are reconnecting with our partner. যদি আমরা নিজের সাথে রিকানেক্ট করতে পারি তাহলে তো আমরা পার্টনারের সাথেও রিকানেক্ট করতে পারি, তাই না? আমরা নিজের সাথে যদি রিকানেক্টটা করতে পারি তাহলে আমরা পার্টনারের সাথেও রিকানেক্ট করতে পারি, বা অন্য আরেকজন মানুষের সাথেও রিকানেক্ট করতে পারি। মেবি ডিফারেন্ট প্রসেসেস, মাল্টিপল ওয়েজ টু রিকানেক্ট। কেউ হয়তো একটা প্লেটোনিক রিলেশনশিপে গেল, সেখানে তো সে শুধু হাগ করছে, বা সে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, বা একটা চাইল্ড অ্যাবিউজ হয়েছিল, একটা অ্যাবিউসিভ একটা মেমোরি রয়ে গেছে, এক্সপিরিয়েন্স রয়ে গেছে, বা একটা চাইল্ডহুড ট্রমার মধ্যে রয়েছে, বা অন্য কোনো ট্রমার মধ্যে বা সেক্সুয়াল ট্রমার মধ্যে চলে গেছে। অনেক সময় সেই যে হাগটা, সেই যে টাচটা, সেই যে এক্সপ্রেশন বা কমিউনিকেশনটা, দ্যাট ক্যান হিল দ্যাট পারসন। So that touch can be very healing. So healing touch, healing expression, healing communication, sexual communication যেটা আছে সেখানে অনেক সময় কথার দরকার হয় না, সেই টাচটা itself speaks in volumes, ঠিক আছে? কনভার্সন অফ সেক্সুয়াল ওরিয়েন্টেশন, এটা অনেকে হয়, অনেক সময় পজিটিভনেস চলে আসে, বাট এই লেভেলটায় গেলে আমার মনে হয় দিজ আর নট ইস্যুস টু টক অ্যাবাউট। দ্য অ্যাটিটিউড অ্যান্ড পার্সোনালিটিস ইউ ব্রিং ইন এ সৎসঙ্গ, যেটা বলছিলাম, যেটা সৎসঙ্গে গেলে অনেক ধরনের মানুষই তো যায়, যারা অনেক সময় যায় একটু মানে ফোচকেমি করতে অনেক লোক চলে যায়। ফলে এই যে জিনিসটা আমরা এখানে অনলাইন করছি, এইটাই যদি আমি ফিজিক্যালি কোনো স্পেসে করতাম তাহলে হয়তো কিছু লোক এরকম থাকতো যেটাকে আমি অ্যালাউ করতাম না, বিশেষ আমার খুব চুজি ক্রাইটেরিয়া আছে সিলেকশন করার। বাট কেউ যদি আসতে চায় আমি তো তাকে না করতে পারি না, যদি সে ভালোভাবে চায়। অনেকে আছে ফোচকেমি একটা অ্যাটিটিউড নিয়ে আসে, খচরামো ফোচকেমি অ্যাটিটিউড নিয়ে কী হয়, এই ধরনের একটা ডিসকাশন হচ্ছে, সেটা নিয়ে শুনে কতক্ষণে ক্রিটিসাইজ করবে, বাইরে গিয়ে নিন্দা করবে, বাইরে গিয়ে গসিপ করবে, কীভাবে এটাকে একটু বাজেভাবে ডিস্টর্টেড বইতে মানে লোকের কাছে বলবে। কিন্তু এটার থেকে যে কী কী সে নিতে পারে, কী কী সে নিতে পারে, নিজের জীবনে লাগাতে পারে, সে তো ছেড়েই দিলাম, নিজের জীবনে হয়তো লাগাতেই পারে না, কিন্তু কীভাবে সে নিজের জীবনে লাগাতে পারে, কমিউনিকেট করতে পারে বা এক্সপ্রেস করতে পারে, সেইগুলোর দিকে একবারে না চিন্তা করে কতক্ষণ এগুলোকে ক্রিটিসাইজ করবে, এই জিনিসগুলো নিয়ে সে বেশি ভাবছে আর কি। এদের দিয়ে বেশি এইসব জিনিসপত্র হয় না। ওই জন্য আর্টিস্টিক প্রসেসটা একটা খুব দারুণ প্রসেস, যে আপনার যে হতেই হবে। যদি নাও আপনি পারেন করতে, সেক্সুয়াল কমিউনিকেশনে যদি সেরকম নাও হয়, তাহলে ইউ ওয়ন্ট বি বদার্ড অ্যাবাউট দ্যাট। কেউ যদি পারছে তার জন্য এনভি জেলাসি হওয়ারও কোনো ব্যাপার নেই। ইউ আর সো ইন হারমোনি উইথ ইয়োর সেলফ, সো দ্যাট বিকামস এ গ্রেট ওয়ে টু লিভ। আচ্ছা, দ্য অ্যাটিটিউড টুয়ার্ডস সেক্স, যেটা আমি বললাম, গালাগালি নিয়ে কথা বললাম, ডেডিকেশন ডিভোশন বলেছি, আর্টিস্ট্রি বলেছি, তান্ত্রিক সেক্সুয়ালিটি নিয়ে কথা বলেছি, কসমিক সেক্স বলেছি, কসমিক এনার্জি বলেছি, সে যোগা বলেছি, তন্ত্রা বলেছি, ওনিং ইউর সেক্সুয়াল প্লেজার্স, ওনিং ইউর ডিজায়ার্স, ওনিং ইউর পজিটিভিটি, ওনিং ইউর এক্সপিরিয়েন্স, এগুলো বলেছি। তো সেগুলো যখন আমরা করছি তখন সেই অ্যাটিটিউড টুয়ার্ডস সেক্স এটা কিন্তু অ্যাফেক্ট করে। এবার পার্টনারের অ্যাটিটিউড এফেক্ট করে, আপনার নিজের অ্যাটিটিউড এফেক্ট করে, এগুলো খুব ম্যাটার করে। কনস্ট্যান্ট শো অফ ফেক স্ট্রেংথ জাস্ট টু ইমপ্রেস পিপল, যেটা আমি বলছি, এটা এত মাচো ব্যাপার হয়ে গেল, মানে লোককে তোকে আমি দেখিয়ে দেবো, জানিস তো, তোকে আমি দেখিয়ে দেবো, এই ধরনের একটা অ্যাটিটিউড হতে পারে। এটা সিনেমা দেখে সোসাইটিতে এসছে, বা কিছু কয়েক ধরনের পার্টিকুলার সিনেমা দেখে এসছে, স্মার্টনেসের টাইপটাকে তারা হয়তো ডিফাইন করেছে, বা কয়েক ধরনের একটা অ্যাটিটিউডকে মারকুটে একটা ব্যাপার, এই জিনিসটাকে সমাজে একটু ম্যাসকুলিনিটি বা হিরো হিসাবে চালানো হয়েছে। এই জিনিসগুলো সমাজে মাস লেভেলে খুব দেওয়া হয়েছে। ওই জন্য যে কনস্ট্যান্ট শো অফ ফেক স্ট্রেংথ, সামনে আসলে হয়তো পালিয়ে গেল, তো ফেক স্ট্রেংথ যেটা হচ্ছে ইমপ্রেস পিপলকে, ওটা করাটা একটা সমাজে খুব দেওয়া হয়েছে। ওই জন্য এই যে একটা কনফর্মিটি, এই খাপের মধ্যে থাকলে হয়তো লোকে আমায় স্মার্ট মনে করবে, বা হয়তো আমাকে একটু অ্যাট্রাকটিভ মনে করবে, এই জিনিসগুলো কিন্তু সমাজে খুব চালানো হয়েছে। যার জন্য কী হয়, ওইগুলো থেকে যারা মানে ইনফ্লুয়েন্স, তাদেরও সেক্সুয়াল কমিউনিকেশনটা এফেক্টেড হচ্ছে, আবার যারা ওগুলো নিজেরা করছে তাদের লাইফ তো ছেড়েই দিলাম, দ্যাটস এ ডিফারেন্ট থিং অল টুগেদার। কিন্তু আপনি নিজের যদি সেই এক্সপ্লোরেশনটায় যান, তাহলে ইউ ওয়ন্ট বি আ স্লেভ টু দ্যাট। ওরা এইটুকুনি এন্টারটেনমেন্ট দেখাচ্ছে বলে যে সেইটাই হতে হবে সেরকম কোনো মানে নেই।
you explore yourself depending on your dedication, devotion, artistry, tantric sexuality, then your curiosity, then your creativity. একে অপরকে স্যাটিসফাই করার যে একটা তাগিদ বা একে অপরকে প্লেজারটা দেওয়ার যে একটা কী বলবো একটা দারুণ ইচ্ছা, সেইটার ওপরে বেস করে যদি আমরা করি, দেন উই ক্যান হ্যাভ আ গ্রেট সেক্সুয়াল কমিউনিকেশন। তো এটা অনেকের ক্ষেত্রে ইরিটেটিং হয়ে যায় আর কি, এই যে যখন একটা ফেক স্ট্রেন দেখে ইমপ্রেস করা, সেটা অনেক ক্ষেত্রে ইরিটেট হয়ে যায়। তারা বারবার কোয়েশ্চেন করতে থাকে তাদের পার্টনারকে যে তুমি কেন বিরক্ত হচ্ছে আমাদের থেকে। হয়তো পার্টনার অনেক সময় পোলাইটলি তাদের বললো না, কিন্তু তারা বিরক্তি হয়ে যায়। মানে এই জন্যই বললাম যে রিফ্লেক্টিভিটি, রিঅ্যাক্টিভিটি থেকে রিফ্লেক্টিভিটি। তোকে মেরে দেবো এরকম একটা না করে, আমি কি মেরে দেবো, মারার কি কোনো দরকার আছে, নাকি হয়তো আমি কিছু করেছি যেটা হয়তো সত্যি ভুল, সেই যে অ্যাওয়ারনেসটা, এই ছোটোখাটো জিনিসগুলো জীবনে বুঝলে ওই সেক্সুয়াল প্রসেসটা বা সেক্সুয়াল কমিউনিকেশনেও উই ক্যান ইমপ্লিমেন্ট দ্যাট। তাহলে ওই ইরিটেটিং হয়ে থাকলে তার চেস করে আবার বেশি, ওই নামে হাঁয়ের মতো হয়ে যায় আর কি। তখন ওই না বললো, হয়তো ভেবে ফেললো না বলেছে মানে হ্যাঁ হয়ে গেল, তাহলে চেস করতে শুরু করলো পাগলের মতো। এইসব জিনিসগুলো কিছু কিছু সোসাইটিতে শেখানো হয়েছে একদম নিজেদের পার্সোনাল মানে কি বলবো স্বার্থের জন্য আর কি। এটাই একরকম নয়, এর থেকে অনেক বেশি সেক্সুয়াল কমিউনিকেশনটা। কামাসূত্রটা আমি আলোচনা যখন করবো, ইট উইল বি মোর ক্লিয়ার। তো বাট ইট বিকামস ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যারিয়ার্স ইন দ্য কমিউনিকেশন। ক্রিয়েটিভ কমিউনিকেশন বা আমাদের সেক্সুয়াল কমিউনিকেশন একটা খুব বড় ব্যারিয়ার হয়ে যায়। এই ইরিটেশনটা যেটা, এটা একটা নেগেটিভ ইমোশনটা নিয়ে আসে, তো ইমোশনটা একটু ড্রেন হয়ে যায়, মানে এনার্জিটা একটু ড্রেন হয়ে যায়। রাদার ইউ কুড হ্যাভ পুট ইট ইন ইউর সেক্সুয়াল কমিউনিকেশন, দ্যাট এনার্জি। সো হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম গ্রেট পেনিট্রেশন, ওই যেটা বললাম সেটাই। পর্ন অ্যান্ড কামাসূত্রা, দের ইজ হিউজ ডিফারেন্স। পর্ন থেকেও আমাদের প্রচুর কিছু শেখা আছে। তবে যদি আমরা অ্যাবসলিউটলি বেশিরভাগ পর্নগুলো দেখি, দেখবো আমরা 4 to 5 পজিশনসেই মোটামুটি থাকে বেশিরভাগ, যেটা খুব কমন, যেটা তার থেকেও বেশি থাকে, তবে বেশিরভাগই 4 to 5 আর কি, যেগুলো লোকের খুব কমন। মিশনারি থাকলো, ডগ স্টাইল থাকলো, ওম্যান অন টপ, ম্যান অন টপ, আর একটু কিছু সাইড ওয়েজে কিছু কয়েকটা পজিশনস থাকলো, এরকম মধ্যে আর কি থাকে। কিন্তু পর্ন থেকেও ক্রিয়েটিভলি অনেক কিছু শেখার আছে, কিন্তু পর্নটা যখন অ্যাডিকশন হয়ে যায়, দ্যাট বিকামস এ প্রবলেম। সো এটা একটা ব্যাপার। তারপরে সেখানে আরও সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব, সেটা একটা অন্য ব্যাপার। কোনটা কি রিল্যাক্সেশনটা করলে যে সেক্সটা হয় বা মাইন্ডফুল সেক্সটা, দ্যাট ইজ অলওয়েজ অফ মোর প্লেজার, দ্যাট আই উইল অলওয়েজ টেল ইউ। তার জন্য কামাসূত্র আমাদের সেই আর্টফুল বা তান্ত্রিক সেক্সুয়ালিটি, এটা নিয়ে কথা বলে। তান্ত্রিক সেক্সুয়ালিটি, কামাসূত্রতে যে পজিশনস লেখা আছে, সেগুলো করলে কি হয়, ইট বিকামস ফ্রম আ রিল্যাক্সড মোর আর্টফুল স্টেট। তো সেখান থেকে আমরা এনজয়টা বেশি করতে পারি। মানে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু এনজয় দ্যাট প্লেজার অর পেন, দেন উই ক্যান এনজয় ইট ইন আ মাচ মোর ম্যানার। অ্যাবান্ডেন্স অফ spirituality or sacred sexuality নিয়ে when we do this kind of activities, then we can enjoy, our partners can enjoy, we can go into a mutual communication, a great communication. অনেকে থাকে ওই ডেসপারেট নিড টু টিচ। সমাজে এরকম কয়েকজন আছে, বিশেষ করে কয়েকজন যদি স্টার হয়ে যায়, তার মনে হয় যে স্টার হয়েছে বলেই সে সমাজকে একটা কিছু শেখাতে পারে। মানে একটা ভুলভাল কিছু একটা অ্যাডভাইস দিয়ে দিল, যেহেতু তার একটা সমাজের প্রভাব প্রতিপত্তি পয়সা আছে, সে ভেবে ফেললো সে হয়তো সমাজে কিছু শেখাতে পারে। ডেসপারেট হয়ে যায় মানে শেখানোর জন্য। সেটা না শেখাতে পারলে হয়তো একটা সমাজের একটা সম্মান হয়তো সে মিস করে ফেলবে, তার পিছনে অন্য কোনো মানে আছে। কিন্তু ডেসপারেট নিড থাকতে পারে। আবার ডেসপারেট নিড টু মার্কেট রং থিং ইন এ রং ওয়ে। হয়তো যেটা সেটা হয়তো সেটা না বলে একটা অন্য জিনিসকে নিয়ে সে হয়তো মার্কেট করছে রং ওয়েতে। তার নিজের লোক বলে সে মার্কেট করছে, মানে নিজের লোক বলে অ্যাটেনশন বা হুকটা পেয়ে গেল, তারপরে সে মার্কেট করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। সেই লোকটার যে ক্ষতি হচ্ছে বা সেই লোকটার যে সেটা দরকারই নেই, সেটা বোঝার কোনো ব্যাপার নেই। এই ধরনের লোকজন এটা ইন্ডিভিজুয়াল লেভেলেও যেমন করে, এদের খুব একটা সম্পর্কগুলো ভালো টেকে না। মানে সব কিছু ওই ট্রানজ্যাকশনাল, যতক্ষণ সম্পর্ক স্বার্থ আছে ততক্ষণ আর কি। তো ওভাবে তো আর এটা হচ্ছে না। সেক্স ক্যান বি সামটাইমস ট্রান্সফরমেশনাল, মানে আফটার গুড সেক্স উইথ দ্য রাইট পারসন অর লাভ মেকিং, আই উড সে, মানে ইউ ক্যান বি আ ডিফারেন্ট পারসন অলটুগেদার। সো দিস থিংস ম্যাটার আ লট। আবার হয়তো সে নিচে নেমে গেল বা হয়তো উপরে উঠে গেল, ইট ম্যাটার্স আ লট। এটা হতে পারে। তো যেটা আমি বলছিলাম, ডেসপারেট টু মার্কেট এ রং থিং ইন এ রং ওয়ে, তো সেটা যখন না বুঝে করা হয়, তখন ইন্ডিভিজুয়াল লেভেলেও যেটা সেরকম ক্যাটাস্ট্রফিক হতে পারে, সেটা কিন্তু সোসাইটির লেভেলেও হতে পারে।
মানে সোসাইটিতে কেউ যদি দীর্ঘদিন ধরে তার ওই নিজের পজিশনটাকে ইউজ করে একটা ভুল জিনিসকে ভুলভাবে মার্কেটিং করে আসছে এবং সেটাতে লোকে ভুল ভেবে তাকে কিনেও আসছে, তখন কী হচ্ছে আলটিমেটলি তো বেসিক জায়গায় যদি আমি দেখি তাহলে একটা লোক ভুলই করে আসছে এবং এই লোকটা কন্টিনিউয়াসলি লোককে বোকা বানাবার চেষ্টা করছে বা এটা ভুল করাবার চেষ্টা করছে, তখন সে স্বভাবটা থেকে যায় তার, যাই সে করছে সবসময় খেলা, সবসময় বোকা বানানো, এর পর্যন্ত আটকে থাকছে। ফলে কী হয়, এখানে এতটা ইমোশন বা ড্রেন হয়ে যায়, ফলে সেক্সুয়াল কমিউনিকেশনটা গিয়ে তখন আর সে পারে না, তখন একটু ড্রাগ নিতে হলো, তখন একটু অন্য কিছু নিতে হলো, ট্যাবলেটস নিতে হলো, অন্য কিছু নিয়ে তখন সেই সেক্সুয়াল কমিউনিকেশনটা করতে হয়। কিন্তু আলটিমেটলি যেটা হয়, ন্যাচারাল প্রসেসটা ইজ দ্য বেস্ট প্রসেস, এবং ন্যাচারাল হিলিংও যেটা হয়ে থাকে সেটা হচ্ছে দ্য বেস্ট ওয়ে টু ডু ইট। অনলি ফর ফিউ দ্যাট ক্যান বি অ্যাট্রাকটিভ বাট দে প্রেফার ইলিউশন। এই যে ডেসপারেট নিড যেটা বললাম দুটো, সেটা হয়তো কিছু লোকের জন্য বা হয়তো এটা করে কোনো কিছু ধরনের মেয়েরা হয়তো পটে যায় টার্মটা তারা ইউজ করে বলে আমি বললাম, হয়তো তারা পটে যায় কিন্তু তারা সেই ইলিউশনটাতেই থাকতে চায়, ফলে আলটিমেটলি কমিউনিকেশনটা হচ্ছে না, কিন্তু তারা ভেবে ফেলেছে যে হয়তো হয়ে আসছে, এরকম একটা ব্যাপার। সাম পিপল আর সেক্সি অ্যান্ড ইউ আর ন্যাচারালি অ্যাট্রাক্টেড টু দেম। কী হয়, বিভিন্ন ধরনের লোক থাকে তো সমাজে, কেউ হয়তো ন্যাচারালি সেক্সি, মানে ইউ আর ন্যাচারালি অ্যাট্রাক্টেড টু দেম নো ম্যাটার হোয়াট। কেউ আবার মার্কেট করে যে তারা সেক্সি, তারা মার্কেট করে বিভিন্নভাবে, এই অ্যাডে আসছে, এই আসছে। সেক্স ইন অ্যাডভার্টাইজিং ইজ এ গ্রেট টপিক। সেক্সুয়াল এনার্জিটাকে কীভাবে ক্রিয়েটিভলি অ্যাডভার্টাইজমেন্টে ইউজ করা যায়, এটা নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে, প্রচুর বই আছে এবং দারুণ একটা ব্যাপার। ইটস এ গ্রেট টপিক টু ডিসকাস, পরে হয়তো কোনো সময় আমরা সেটাও করব। বাট ওই যে অ্যাট্রাকটিভনেসটা যেটা আছে, কিন্তু ওই কেউ আর কি মার্কেট করে সেটাকে হয়তো সেক্সি ভাবে, আর কেউ আবার ট্রাই টু ফোর্স আদার্স টু বিলিভ দ্যাট দে আর সেক্সি। মানে কেউ হয়তো নিজে দেখে, মানে যারা হয়তো স্পিরিচুয়ালিটিতে সেই একটা লেভেলে পৌঁছে গেছে যে তারা লোককে দেখে বুঝতে পারে যে অন্য একজন সেক্সি কি নয়, না আমি টার্মটাকে যারা ইউজ করছে সেই ভাইবটা, সেই অরাটা আসছে কিনা, মানে তার এক্সটার্নাল কোনো ভ্যালিডেশনের দরকারই নেই, যে লোকটা বলছে তার নিজের দরকার এক্সটার্নাল ভ্যালিডেশনটার, কিন্তু তার মধ্যে একটা ডেসপারেট নিড রয়েছে, ও ফোর্স করে আদার্সকে বুঝিয়ে যাবে যে সে হচ্ছে সেক্সি। তার বিভিন্ন পর্যন্ত স্বার্থ থাকে, বিভিন্ন ব্যাপার থেকে অ্যাট্রাকশন ফোর্সফুলি ক্রিয়েট করার চেষ্টা করে, সিডাকশন ফোর্সফুলি ক্রিয়েট করার চেষ্টা করে, বেশি দিন এগুলো টেকে না, মানে ফর এ ওয়াইল হয়তো সে হয়তো কোনো স্বার্থ নিয়ে কিছু করেও ফেললো, বা এগুলো বেশি দিন টেকে না। মানে সেক্সুয়াল কমিউনিকেশন যেটা ন্যাচারালি আসে এবং সেটাকে ন্যাচারালি আনাটাও কিন্তু একটা আর্ট। মানে আমাদের কামাসূত্র যদি আমি পড়ি বা কোর্টেসানদের বিহেভিয়ার, জাপানে গেইশা বলে একটা কালচার ছিল, বা কনকুবাইন্স অনেক সময় তারা যেটা করতো, রাজাদের কনকুবাইন্স থাকতো, তারা কিন্তু এই আর্টটাকে মাস্টারি লেভেলে নিয়ে গেছিলো, ফলে সিডাকশন বা অ্যাট্রাকশনটা একটা ন্যাচারাল জায়গায় আসতো। সেখান থেকে ওভারকাম শেম অ্যান্ড ট্রু ইন্টিমেসি, শেমের ব্যাপারটাকে ওভারকাম করে তার ওপরে গিয়ে, মানে শেম হচ্ছে একটা খুব নেগেটিভ, মানে নিচের দিকের ইমোশন, ভাইব্রেশনটা খুব লো আসছে, সেখান থেকে যখন আমরা হ্যাপিনেসে যাচ্ছি, লাভে যাচ্ছি, ব্লিসফুল স্টেটে যাচ্ছি, তখন আমাদের ভাইব্রেশন যেটা হচ্ছে সেটা আমাদের খুব উপরে চলে আসছে, হায়ার কনসিয়াসনেসের দিকে আমরা যাচ্ছি, ভাইব্রেশনটাও উপরে যাচ্ছে। এবার এই ভাইব্রেশনটা যত উপরে আসবে তত কি হয়, উই আর অ্যাট্রাক্টেড টু সিমিলার অর লাইক মাইন্ডেড পিপল, সিমিলার ভাইব্রেশনস বা হয়তো বেটার ভাইব্রেশনস। এবং আমার ক্ষেত্রেও যেটা হয়, যার জন্য আমি এটা খুব মেনটেন করি, মানে ভাইব্রেশন খুব নিচে থাকলে আমি তাদের খুব আমার কাছে আর কি ঘেঁচতে দিই না, দে উইল ড্র্যাগ ইউ ডাউন, যার জন্য, এবং সেখান থেকে আপনি যদি লো ভাইব্রেশনের কারোর সাথে সেক্সুয়াল একটা কমিউনিকেশন করেও ফেলেন, ইট উইল ড্র্যাগ ইউ ডাউন। এটা আগের দিন মুনি ঋষিরাও এসব আগেকার দিনে বুঝিয়েছে, এবং দ্যাট ইজ অলসো আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। এবার ভাইব্রেশনটা যদি কেউ বেশি থাকে কারোর, তার সাথে ওয়েন ইউ আর, যাকে যোগিনী বলতে পারি বা যোগী বলতে পারি, বা একজন তান্ত্রিক সেক্সুয়াল প্র্যাকটিশনার যদি আমি বলি, সেখানে যখন তারা করছি আমরা সেক্সুয়াল কমিউনিকেশনটা হায়ার ভাইব্রেশনের একটা জায়গা থেকে, তখন উই ক্যান রিচ আ ব্লিসফুল স্টেট। আগে থেকেই যদি ডাউট, ইনসিকিউরিটি এই নিয়ে করছি, দেন ইট উইল অ্যাফেক্ট ইউ, even if that person touches your body, that will affect you. So these things matter very much, and the more you go towards the high level of spirituality, you become very sensitive. তো সেন্সিটিভ যত হয়ে যাচ্ছেন তখন এই দিস লিটল থিংস ম্যাটার। মেয়েদের ক্ষেত্রে যেমন চুলটা খুব সেন্সিটিভ, সো চুলের মধ্যে অ্যারাউজাল থাকতে পারে, এরোজেনাস জোনস আছে, কোথায় কোথায় আছে, সেখানে যদি চট করে আপনি না বুঝে, কনসেন্ট না নিয়ে, বা সেরকম অ্যাট্রাকটিভ যদি না দেখতে পাচ্ছেন, ফোর্সফুলি যদি হাত দিয়ে দেন, তাহলে দ্যাট বিকামস আ কাইন্ড অফ হ্যারাসমেন্ট অলসো। তো দ্যাট ইউ নিড টু নো, যে কখন আমাদের সেই ফ্লার্টিংটাও যদি হচ্ছে, সেখানে একটা প্লেফুল অ্যাটিটিউড আছে কি না, কনসেন্টটা আছে কি না, শি ইজ ডিজায়ারিং দ্যাট টাচ অর নট। সেখান থেকে যখন আমরা আস্তে আস্তে নেক্সট স্টেপগুলোতে নিয়ে যাচ্ছি, তখন উই ক্যান গো থ্রু আ গ্রেট প্রসেস অফ কমিউনিকেশন, অ্যান্ড উই ক্যান রিচ টুয়ার্ডস আ গ্রেট সেক্সুয়াল কমিউনিকেশন অলসো, অ্যান্ড আ ব্লিসফুল স্টেট।
মিউচুয়ালি আমরা চাইছি সেই প্লেজারটা। হয়তো অনেক সময় আমরা এক্সপ্লিসিটলি বলতে পারছি না, বাট বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিউজ থাকে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি। সেগুলোকে বোঝাটার জন্য সেক্সুয়ালিটিটাকে হার্নেস করাটা খুব দরকার। তাহলে আপনার ফ্লার্টিং স্কিলসগুলো খুব ইমপ্রুভ হবে। ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন, ট্রান্সেন্ডেন্স, এগুলো যখন আমরা করছি তখন এগুলো আমাদের খুব হেল্প করে। ফুল সেক্সুয়াল পোটেনশিয়ালটাকে রিয়েলাইজ করা, দ্যাট বিকামস এ প্রসেস। ইট ইজ নট আ জার্নি, ইট ইজ নট আ ডেস্টিনেশন, বাট ইটস এ জার্নি। আজকে হয়তো আপনি আপনার ফুল সেক্সুয়াল পোটেনশিয়ালটা রিয়েলাইজ করে ফেলেছেন, হয়তো 70 বছর পরে গিয়ে আপনি নতুনভাবে দেখছেন সেক্সুয়াল পোটেনশিয়ালটা, হতেই পারে। হাউ টু লিভ হেলদি, হাউ টু লিভ এ ইয়াং লাইফ অ্যাট দ্যাট এজ, কীভাবে নিজের ভাইটালিটি বা পোটেন্সিটাকে মেনটেন করা, এক্সারসাইজের মধ্যে থাকা, হেলদি ওয়েলবিংয়ের মধ্যে থাকা, এগুলো করার জন্য কিছু প্রসেস থাকে। এবং আমাদের ইন্ডিয়াতে এই প্রসেসগুলো নিয়ে বহু বছর ধরে, হাজার বছর ধরে কাজকর্ম হয়েছে, যেখান থেকে আমরা শিখে সারা পৃথিবীকে শেখাতে পারি। আজকে ওয়েস্টার্ন সোসাইটি সেটা থেকে অ্যাপ্রিসিয়েট করে, সেটা থেকে বুঝে সেটা নিয়ে করেছে, কিন্তু সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। এবং সেক্সুয়াল কমিউনিকেশনটা কীভাবে হচ্ছে, কীভাবে সেখানে আমরা কমিউনিকেট করছি, কীভাবে আমরা কনভে করছি, এক্সপ্রেস করছি, সেটা জানাটা খুব প্রয়োজন। শক্তি, ডিভাইন লাইট, ফেমিনিন এনার্জি যেটা আমি বললাম, সেটাকে ভেতরে রিয়েলাইজ করা, মডিউলেট করা, সেটা। টাচ অ্যান্ড ইন্টিমেসি, সেক্সুয়াল ইন্টিমেসি হতে পারে, পার্টনারের যে ইন্টিমেসি হতে পারে, টাচটা কীভাবে আমাদের হচ্ছে, কমিউনিকেশনটা টাচের মধ্যে দিয়ে কীভাবে হচ্ছে, সেগুলো জানাটা খুব দরকার। ল্যাক অফ সেক্স বাট ফুল অফ সেক্সুয়াল এনার্জি, এটা আমি পরে বলবো, যে ব্রহ্মচর্য একটা প্রসেস যেটা নিয়ে হাউ ইউ ক্যান হার্নেস অ্যাবান্ডেন্স অফ সেক্সুয়াল এনার্জি। মানে অনেক সময় এটা দেখবেন ওয়েস্টার্ন সোসাইটিতে যারা একটু এডুকেটেড, ওয়েস্টার্ন সোসাইটি ইজ এ গ্রেট সোসাইটি টু বি এডুকেটেড ইন। আই হ্যাভ বেনিফিটেড, আই এম গ্রেটফুল, এবং I have learned a lot from it. I have taught to them also, I have learned a lot from them also. কিন্তু কিছু কিছু পাকা লোকজন আছে যারা ওটা থেকে আমার অন্ধভাবে শিখে এসছে, যারা তার থেকে বাইরে আর কিছু ভাবতে পারে না, যেন ওটাই একদম সব কিছু ঠিক আর কি, একদম স্ট্যান্ডার্ড বা নর্ম যেন ওটাই। তখন সব প্রবলেমটা কি হয়, কি এই দ্যাট পারসন ইজ নট হ্যাভিং সেক্স, হয়তো একটু কিউরিওসিটি নিয়ে জানতে পারলো, হয়তো সে হচ্ছেও, হয়তো কিন্তু একটু গসিপ করার জন্য, দ্যাট পারসন ইজ নট হ্যাভিং সেক্স, দ্যাট মিনস দ্যাট পারসন ইজ নট হ্যাভিং সেক্সুয়াল এনার্জি। আমি বলছি আমাদের ক্রিয়া যোগা বলছি, আরও কিছু যোগা আছে, আরও কিছু প্রসেস আছে, আমি নামগুলো বলছি না, অনেক কিছু আমাদের গুপ্তবিদ্যা। মানে উই ক্যান অ্যাচিভ মাল্টিপল অর্গ্যাজমস ডেইলি in several moments in our life, several moments in a day. We can achieve multiple orgasms without having sex. There are processes about that. কিন্তু সেগুলো আমরা সব লোককে জানাতে পারি না, কিন্তু সেটাতে নিজে একজন ব্লিসফুল স্টেটে পৌঁছাতে পারে। আরেকজন যে ডিভয়েড অফ সেক্সুয়াল কমিউনিকেশন বা সেক্সুয়াল এনার্জিটার থেকে যে ডিভয়েড, সেই এইগুলো দেখে এইসব মন্তব্যগুলো করে। তো এগুলো যখন করে রাইট লোকের কাছে পড়লে তার কাছে এগুলো একটা হাস্যাস্পদ ব্যাপার হয়ে যায় আর কি, কেন সে এই জিনিসগুলো যে বোঝেই নিয়ে এসেন্সটা, যার সাথে সে সেক্সুয়াল কমিউনিকেশন করেছে তাকেও যে সে ঠিকমতো চিনতে শেখেনি, এই সব জিনিসগুলো আমরা বুঝতে পেরে যাই। সেটা হয়তো অনেক সময় আমরা বলছি না, কিন্তু এগুলো আমরা বুঝতে পারি। তো ওই জন্য যারা যোগী থাকে তাদের ক্ষেত্রে ব্যাপারগুলো একটু আলাদা, একটু অনেক হাই লেভেলে। সেটা হয়তো আপনি বুঝতে পারলেন না, হয়তো আপনার আরও কয়েক বছর টাইম লাগলো বা এক্সপিরিয়েন্স লাগলো, কিন্তু সবাই এটা বোঝে না। তার জন্য একনিষ্ঠতা, একাগ্রতা এবং এই যে কনসেন্ট্রেশন, ডিভোশন, সেই যে এমপ্যাথিটা, সেই কমিউনিকেশন করা, একে অপরকে বোঝা, ডেডিকেশন এবং মিউচুয়াল রেসপেক্ট, এগুলো অনেকটা দিতে হয়। এগুলো দিলে সেই লেভেলটায় যাওয়া যায়। হতে পারে আমরা ফোর্সফুল সেক্স করছি, পেনিট্রেশন করছি, কিন্তু সেটার মধ্যে একটা আর্ট আছে। সে চাইছে বলেই আমরা করছি, মানে ফোর্সফুল করছি মানে তার কনসেন্ট ছাড়া আমরা করছি না, সে প্লেজারটা চাইছে বলে আমরা চেষ্টা করছি তাকে একটু বেশি প্লেজার দেওয়ার, এবং ইন দ্য প্রসেস আমরাও একটু বেশি প্লেজার পাচ্ছি। এগুলো না বুঝে করলে এগুলো মিসইউজ হওয়ার খুব চান্স আছে, ওই জন্য এগুলো নিয়ে খুব একটা বেশি লোকজন কথা বলে না। কিন্তু প্রিজার্ভ ইউর সেক্সুয়াল এনার্জি, চ্যানেলাইজ অর ট্রান্সফর্ম ইট ইন্টু ক্রিয়েটিভ এনার্জি, সেটা একটা দারুণ জিনিস করার। সামটাইমস উই টেক ইট ফর গ্রান্টেড, উই ডোন্ট আস্ক ওয়াই আর উই ইন দিস রিলেশনশিপ। অনেক সময় অনেক দিন ধরে আমরা একটা রিলেশনশিপে থাকি, আমরা থাকতে থাকতে এমন শোয়ে যায়, বলে না, সে কি থাকতে থাকতে শোয়ে যায়। তো তাহলে কী হচ্ছে, উই টেক ইট ফর গ্রান্টেড। তখন we don't ask why are we in this relationship in the first place, বা অনেক সময় এই কোয়েশ্চেনটা আমরা করি না যে কেন আমরা সেই প্রেমে পড়েছিলাম প্রথম, কেন আমরা সেই রিলেশনশিপটায় প্রথম পড়েছিলাম, সেগুলো নিয়ে আমরা ভাবি না। ওই যে অনেক সময় ব্রেকআপটা, অনেক সময় আমাদের আজকে যদি ব্রেকআপ হয়ে যায়, সেটা আমাদের পরের দিনের অনেক কিছু শেখায় আর কি। তো সেই জন্য টেক ইট ফর গ্রান্টেড, কোন সময় করলাম, নিজেকে বোঝাটা এতটা জরুরি যে সেই ডিসিশনটা আমরা নিলাম। হয়তো এই ব্রেকআপটা না হয়ে যদি এটা রিলেশনশিপটা থেকে যেত, তাহলে হয়তো লং টার্ম গিয়ে হয়তো অ্যাফেক্টেড হয়ে যেত। সেখানে যদি ব্রেকআপটা হয়ে গিয়ে উই গেট অপরচুনিটি টু এক্সপ্লোর আ ডিফারেন্ট রিলেশনশিপ,
এবার সেটা হতে পারে একটা রিলেশনশিপে থেকেই আপনি মাল্টিপল রিলেশনশিপ এক্সপ্লোর করলেন, অ্যাফেয়ার্স হলো বা অন্য কোনো রিলেশনশিপ এক্সপ্লোরেশন হলো। প্রচুর সাহিত্য হয়েছে, অ্যানা কারেনিনা, আরও অনেক সাহিত্য হয়েছে যেগুলোতে আমরা এগুলো ঢেলে পেয়েছি। বাংলাতে প্রচুর সাহিত্য হয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছে এগুলো নিয়ে, আরও অনেকে লিখেছেন এইসব নিয়ে। তো সেগুলোর জন্য বোঝাটা খুব দরকার, না হলে কী হচ্ছে সেই লেখাটাও আসে না। এবার কেন আমরা সেই রিলেশনশিপে আছি, কেন আমরা ভালোবেসেছিলাম, কেন আমরা ডিসিশন নিতে পারলাম না, বা ডিসিশনটা আমার নেওয়াটা এখন জরুরি, এই স্ট্যান্ডটা নেওয়া জরুরি, কেন আমার নিজের ভালোবাসাটাও তো আমার খুব দরকার। আমি যদি নিজেকে না ভালোবাসি তাহলে আমি অন্যকে ভালোবাসবো কী করে? নিজেকে যদি আমি ভালো রাখতে না পারি তাহলে আমি অন্যকে ভালো রাখবো কী করে? তো সেটা তো আমার একদম ফার্স্ট প্রসেস হওয়া উচিত, ফার্স্ট স্টেপ হওয়া উচিত একটা প্রসেসে। সেগুলোর জন্য আমরা অনেক সময় টেকেন ফর গ্রান্টেড করে ফেলি। সেটার জন্য একটু অবজেক্টিভলি দেখার জন্য সেক্সুয়ালিটি বা ক্রিয়েটিভ এনার্জিটা খুব হেল্প করে। ওই জন্য অনেক আর্টিস্টের অনেক মাল্টিপল পার্টনার্স থাকে, প্রসেসর, আমারও থেকেছে, আই গো থ্রু ইট। সো অনেক সময় থাকে, কিন্তু সেটার মধ্যে কিন্তু নোংরামির চোখে কেউ দেখে না, বিকজ ইট শুড বি আ প্রসেস, ইট শুড এনরিচ অর নারিশ ইউ ইন আ ওয়ে। You are learning something, you both are enjoying mutual satisfaction, mutual pleasure, you are giving a lot to each other, এবং সেটার জন্য কাউকে কিছু বলার দরকার নেই, আমি জানিস তো অমুকের সাথে অমুক পার্টনারের সাথে থেকেছি, কোনোদিন বলার প্রয়োজনই হয় না যারা রিয়েলি এটাকে এনজয় করে বা যারা রিয়েলি এই প্রসেসটার মধ্যে থাকে। এটা নিয়ে কোনোদিন কেউ বলেই না খুব একটা, মানে আমি তো খুব একটা কোনোদিন বলিনি, প্রয়োজনও হয়নি, কিন্তু আমি কয়েকজনকে দেখেছি, দ্যাট বিকামস আ ব্র্যাগিং রাইট। ওই ব্র্যাগিং রাইটটা যখন চলে আসছে তখন ওয়েন ইউ আর হ্যাভিং সেক্স অলসো, সেক্সুয়াল কমিউনিকেশন, সাম পার্ট ইউ আর লুজিং আউট। হয়তো জোর করে ফোর্সফুলি আমরা পেনিট্রেশন করলাম, একটা কাইন্ড অফ প্লেজার আমরা পেলাম, বাট ইউ আর মিসিং আউট সামথিং, বিকজ ইন ইউর পার্সোনালিটি ইউ আর মিসিং আউট দ্যাট, হাউ ক্যান ইউ গিভ? সেটাই। এবং একটা যদি থাকে কিউরিওসিটি বা ক্রিয়েটিভিটিটা যদি সেই লেভেলে থাকে, পার্সোনালিটিটা না থাকলেও ডিউরিং দ্যাট প্রসেস উই ক্যান go towards that abundance so that we can receive something from it which we can implement in that sexual process, sexual communication process. সেটার জন্য একটা হিউমিলিটি দরকার হয় অনেক সময়, স্ট্রেংথের সাথে হিউমিলিটি বা একটা কিউরিওসিটি বা ক্রিয়েটিভিটি বা ডেডিকেশন, সেইটা অনেকে থাকে না। এটা মেয়েরা খুব ভালো বুঝতে পারে, তারা হয়তো মুখে বললো না, হয়তো আজকে সম্পর্কটা ছেড়ে দিল, কিন্তু অনেক কিছু ম্যাটার করে। সেই জিনিসগুলো নিজে একটু বুঝতে শিখলে মেবি উই ক্যান ডু আওয়ার রিলেশনশিপস ইন এ বেটার ওয়ে। ওই জন্য সেক্রেট, ডিভাইন, কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং এগুলো খুব হেল্প করে, ইনটিউশনটা একটু স্ট্রঙ্গার হয়, এগুলো খুব হেল্প করে। এনিওয়েজ, আজকে তো অনেকটাই বললাম, ইন্ট্রোডাক্টরি হিসাবে অনেকটাই বললাম। এরপরে ভাইব্রেন্স, এগুলো কীভাবে, ভাইব্রেশনটা কীভাবে ইমপ্রুভ করতে হয়, এগুলো সব বলবো। বাট একটা জিনিস আমি যেটা বলি, ম্যানলিনেস, ম্যাসকুলিনিটি, ফেমিনিনিটি, এগুলো খুব মিসগাইডের একটা কিছু সমাজে চালানো হয়েছে কয়েকটা জায়গা থেকে, কয়েক ধরনের সাপ্রেসিং একটা সিনেমার কালচার বা এগুলো থেকে এগুলো এসছে, এবং সেগুলো থেকে তারা নিজেরাও তার বাইরে যেতে পারে না, তারা বুঝতেই পারে না প্রবলেমটা কোথায়। প্রবলেমটা এখানেই যে দীর্ঘদিন ধরে এটা সমাজে চলছে বলে এটা একটা নর্ম হয়ে গেছে, এইভাবে চলে এসছে। সাপ্রেস ডিজায়ার করে তারা অনেক সময় নিজেদের কিছু স্বার্থ ফুলফিল করে, মানে যেহেতু সমাজ এটাকে সাপ্রেস করে আসছে, ফলে সমাজ থেকে যখন কেউ যাচ্ছে তখন সেই যে তাদের এতদিন ধরে ডিজায়ারগুলো সাপ্রেস ছিল, বা হয়তো কেউ কনজারভেটিভ একটা ফ্যামিলি থেকে এসছে, তার মধ্যে ডেভেলপমেন্টের মধ্যে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে। সেই কনজারভেটিভ ফ্যামিলি থেকে যখন সে আসছে, তাকে হয়তো শুরুতেই বলা হলো যে তুমি লিবারেল একটা মাইন্ডসেটের মধ্যে আসছো, তখন তোমার লিবারেল হওয়ার জন্য এই জিনিসগুলো করতে হবে। সে হয়তো করে ফেললো, পরে হয়তো আফটার সার্টেন ইয়ার্স অফ হার লাইফ টাইম অর হিজ লাইফ টাইম সে হয়তো গিয়ে দেখলো যে ওই প্রসেসগুলো না হলেও সে লিবারেল এক্সপ্লোরেশনই করছিল, এই লোকগুলো হয়তো অন্য উদ্দেশ্য নিয়ে তার সাথে সেটা করেছে, তখন সেও একটা বোঝার সুযোগ পায়। আবার এই লোকগুলোই অনেক সময় তাকে নিজের দিকে আগলে রেখে দিতে চায়, যাতে ওই সাপ্রেস ডিজায়ারটাকে ইউজ করে বা পাস্টটাকে এক্সপ্লয়েট করে তারা আরও কিছু এক্সপ্লয়েটেশন করতে পারে। তো এরকম বিভিন্ন কিছু চলে ইন্ডিয়ান সোসাইটিতে। এটা ইন্ডিয়ার সাথে এর কোনো রিলেশন নেই, আই উইল টেল ইট এগেন অ্যান্ড অ্যাগেন, দিস হ্যাজ নাথিং টু ডু উইথ ইন্ডিয়া, অনলি একটা পার্ট, একটা গোষ্ঠী বা একটা কিছু কালচার, সেটা আমি পরে এলাবোরেট করব কী কালচার, সেখান থেকে এটা এসছে। যারা তাদের নিজেদের মহিলাদেরও সাপ্রেস করে রাখতে চায়, সেটারই একটা অন্য ধরনের ব্যাপার হচ্ছে এরকম একটা মাইন্ডসেট, যারা তাদের এই ধরনের মহিলাদের সাপ্রেস করে রাখতে চায়, ফলে সেক্সুয়াল এক্সপ্লোরেশনটাকে তাকে একটু ভয় পায়, শক্তি যেটা সেক্রেট ডিভাইনটাকে তারা একটু ভয় পায়, সেটার জন্য এই রিপারকাশনসগুলো হয়। তারপরে কেউ হয়তো বাইরে থেকে এলো, তাকে এইভাবে বুজুং বাজুং তারপরে ভাওতা দিয়ে তাকে এই প্রসেসটার মধ্যে দিয়ে হয়তো তার একটা ক্ষতি হয়ে গেল, সেটার দিকে দায়িত্ব নেওয়ারও কোনো ক্ষমতা নেই। এরকম বিভিন্ন জিনিসপত্র হয়। বাট ইফ ইউ আর ইন টাচ উইথ ইউর সেক্সুয়ালিটি, ইউর ক্রিয়েটিভিটি, ইউর ডিভাইন ফেমিনিনিটি or your divine masculinity, I think that you are in a better place to choose yourself
and you can make better decisions also in your personal life, in your professional life, in your private life, in your sexual life, social life, in every way. Then you can explode in a much better way because you are doing it responsibly also, so that you don't have to depend on anyone to guide you through that process. External validation এর কোনো দরকার নেই. You are the best judge to take that decision. এইগুলো যদি আমরা করি, সমাজে আমরা সেটাকেও সলভ করতে পারি, সলভের অ্যাডভাইস দিতে পারি, সাজেশনস দিতে পারি, এবং নিজেদের জীবনেও আমরা করে এক্সপিরিয়েন্সিয়াল ওয়েতে সেগুলো অন্য কাউকে শেখাতে পারি। সেই জায়গা থেকেই আমরা দারুণ পারফরমেন্স আনতে পারি, দারুণ লেখা লিখতে পারি, দারুণ ডিরেকশন দিতে পারি। যখন লাইটটা আমরা দেখছি, হয়তো সেই লাইটে যে কিয়ারোস্কুরোটা আমরা দিচ্ছি, হয়তো আমরা একটা সেক্সুয়াল কমিউনিকেশন থেকে সেটার ইন্সপিরেশনটা পেয়েছি, ফিলিংটা, সেই যে অ্যাওয়ারনেসটা সেখান থেকে পেয়ে আমরা হয়তো সিনেমাটোগ্রাফিতে সেটাকে ইউটিলাইজ করছি, লিখছি। ক্রিয়েটিভ, সেটাই বলছি, সেক্সুয়ালিটি, স্পিরিচুয়ালিটি, ক্রিয়েটিভিটি কোহেরেন্টলি আমরা করে আমরা একটা আর্টিস্টিক প্রসেসে চ্যানেলাইজ করে কমিউনিকেট করছি। সেটা যে কোনো কিছুই হতে পারে, এটা আলাদা নয়, আলাদা করা হয়েছে, আবার টু রিইটারেট, আলাদা করা হয়েছে, আলাদা নয়। ইন্ডিজিনাস ইন্ডিয়ান কালচারে আমরা সারা পৃথিবীকে এটা শিখিয়েছি, খুব ডেপথ অ্যান্ড রিচনেস নিয়ে শিখিয়েছি। বাংলাতে সাহিত্যে প্রচুর ভালোভাবে শেখানো হয়েছে, ডেপথ অ্যান্ড রিচনেস নিয়ে শেখানো হয়েছে। সেটাকে সংকীর্ণ করে নিজেদের মতো করে ডিজায়ারকে সাপ্রেস করে আমরা কোনোদিন ভালো আর্ট তৈরি করতে পারবো না। ওই জন্য ভালো আর্টিস্টিক প্রসেস, ভালো আর্ট করার জন্য, অনুভূতিটার অভিব্যক্তিটাকে আরেকটু সাটল করার জন্য এই কথাটা দরকার ছিল। ইন্ট্রোডাকশনটা হলো, পরে প্রসেসেরগুলোর মধ্যে দিয়ে আরও আসবো, পজিশনস নিয়ে কথা বলবো, পজিশনসগুলো কীভাবে আর্টিস্ট্রিটাকে অ্যাফেক্ট করে বলবো, ক্রিয়েটিভিটিকে অ্যাফেক্ট করে বলবো, সেগুলো খুব মাইনিউট নুয়ান্সেস নিয়ে কথাগুলো বলবো। বাট সেটা বলার আগে এগুলো একটু দেখুন, ভাবুন, রিসার্চ করুন, পরেরটায় বুঝতে আরও সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বাজে লোকেদের সাথে, ভালো লোকেদের সাথে, মাঝারি লোকেদের সাথে, সব রকম লোকেদের সাথে। অ্যান্ড কিছু নোংরা যদি মন্তব্য থাকে সেটা নিয়ে এইখানে আমার সামনে এসে একটু কমেন্টটা করবেন, তাহলে আমি একটু খুব সুন্দর অ্যান্সারটা দিতে পারবো। আর যদি কিছু খুব সুন্দর সাজেশন বা একটি অ্যাডভাইস থাকে সেটাও একটু বলবেন। সেটার জন্য আমি চেষ্টা করব যতটা আমি পারি, আমার যতটা উপলব্ধি, লাইফ এক্সপিরিয়েন্স বা আদার এক্সপিরিয়েন্সেস আছে সেটা নিয়ে যদি কিছু আমি শেয়ার করতে পারি। কিন্তু সব থেকে বড় কথা, যদি কোনো নোংরা মন্তব্য, মেইন মাইন্ডেড মন্তব্য থাকে, প্লিজ এখানে করবেন। আই উড রিয়েলি লাভ টু অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন।